الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশবিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ঈমানি হায়াত, ঈমানি মৌত মঞ্জুর ফরমান। সকলের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস কবুল ফরমান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি যে নিজের নফসের হারাম চাহিদাকে, নিজের নফসের সমস্ত কথাকে পরাজিত রাখে, পরাভূত করে, পিছনে রাখে, আর মৃত্যু পরবর্তী কবরের জন্য প্রস্তুতি নিতে থাকে, আমল করতে থাকে। যার এই বুঝ পয়দা হয় যে আমার এটা আসল জায়গা না, আমার কবর থেকে আসল ঠিকানা শুরু। আমি রুটি রুজি যাই করব, আসলটা করব পরকালের জন্য। দুনিয়ার জন্য করব অল্প অল্প, পরকালের জন্য করব বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান সেই মানুষ। আর নির্বোধ, অবুঝ, বেওকুফ মানুষ ওই ব্যক্তি যে দুনিয়ার জন্য বেশি করে আর পরকালের জন্য কোনো খোঁজ খবরই নাই, পরকালকে পিছনে ফেলে রাখে। তার চাইতে নির্বোধ আর কেউ পৃথিবীতে নাই। আমাদের দাদা পীর হযরত ওয়ালা করাচি আল্লামা শাহ হাকিম আখতার রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, দেখো দুনিয়ার সাথে তোমার আমার সম্পর্ক এটা বিচ্ছিন্ন হবেই। দুনিয়ার সঙ্গে তোমার আমার সম্পর্ক কোনো না কোনোভাবে বিচ্ছিন্ন হবে, এই সম্পর্ক থাকবে না। সুতরাং এই সম্পর্ক তুমিও বিচ্ছিন্ন করতে পারো, অথবা দুনিয়াও বিচ্ছিন্ন করতে পারে। তুমি যেভাবে যদি মনে করো যে দুনিয়ার পিছনেই তুমি পড়ে থাকবা, তাহলে একদিন দুনিয়া তোমাকে অবশ্যই এই সম্পর্ক ছিন্ন করবে। এই দুনিয়া তোমাকে তো দুনিয়ায় রাখবে না। সবচেয়ে বড় আপনজন, প্রিয়জন যারা, তাদেরকেই তুমি শুনবে তোমাকে দাফনের প্রস্তুতি নিচ্ছে। তারাই কবর খনন করতেছে, তারাই কাফনের কাপড় খরিদ করতেছে, তারাই জানাজার সময় ঠিক করতেছে। সবচেয়ে আপন যারা, যাদের মুখে হাসি ফোটানোর জন্য জীবনভর অক্লান্ত পরিশ্রম করলে, তারাই তোমাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিবে সবার আগে। জানাজার স্থান সময় নির্ধারণ করবে সকলের আগে।
তারাই নিজের পয়সা দিয়ে কাফনের কাপড় খরিদ করবে, কবর খনন করবে। সুতরাং এই দুনিয়া তোমার কশ্চিনকালেও তোমাকে রাখবে না। দুনিয়া তোমাকে অবশ্যই অবশ্যই বিতাড়িত করবেই। দুনিয়ার সঙ্গে এভাবে যদি সম্পর্ক ছিন্ন হয়, এটাকে বলা হবে না যে তুমি দুনিয়া বিসর্জনকারী, বরং দুনিয়া তোমাকে বিসর্জন দিল। তুমি চেষ্টা করছিলে দুনিয়াতে আরো থাকার জন্য, দুনিয়াকে আরো ভোগ করার জন্য, উপভোগ করার জন্য। কিন্তু দুনিয়া যখন দেখলো যে এর ভিতরে দম নাই, তখন সে বলল যে আমার উপযুক্ত আর সে থাকে নেই। স্ত্রী বলবে না, আমি আর তার সাথে ঘুমাবো না। যে স্ত্রীকে হাসি ফোটানোর জন্য এত কষ্ট, জায়েজ না জায়েজ, হালাল হারাম, রাত দিন ঘাম ঝরাইলা, সেই স্ত্রী তোমার দমটা বের হওয়ার পরেই বলবে না, আমি আর ওনার সাথে থাকবো না। যেই বিল্ডিং করার জন্য তুমি এত কষ্ট করলা, সেই বিল্ডিং এর ভিতরে তোমাকে রাখবে না, উঠানে, বাড়ির বাইরে কোথাও, সর্বোচ্চ গ্যারেজের মধ্যে নিয়ে রাখবে। বলবে না, এখানে আর রাখা যাবে না। এমনকি যেই রুমে মৃত্যুবরণ করে, সেই রুমে পর্যন্ত কয়েকদিন পর্যন্ত কেউ থাকতে চায় না, যে এই রুমে ভয় লাগে। ওফো, এই নিষ্ঠুর দুনিয়ার জন্য যারা এইরকম পরিচয় দিবে, তোমার সঙ্গে এমন আচরণ করবে, তাদের জন্যই তুমি করলে। হযরত ওয়ালা করাচি বলেন, যখন কবরে রওনা করবে, দেখবে তোমার বাড়ি রয়ে গেল, গাড়ি রয়ে গেল, মোবাইল কম্পিউটার রয়ে গেল, অফিস আদালত রয়ে গেল, চেক বই রয়ে গেল, সবগুলো অ্যাকাউন্ট এখানে রয়ে গেল। যাদের জন্য সব করলে, সব কিছুই রয়ে গেল। যে প্রবাদ আছে যে কোনো মানুষ কাউকে ভালোবাসতো, তো সেই নিজের প্রিয়জন আসে না তার কাছে। কেউ বলল, হয়তো তোমার মৃত্যু হইলে জানাজায় আসতে পারে। সে ভাবলো, তবুও যদি আসে, আমার জানাজায় তো আসবে আমার বাড়িতে, তবুও তো আমার প্রিয়জন আমার বাড়িতে আসলো। তো মৃত্যু হইল, মৃত্যুর পর দেখা গেল যাকে উদ্দেশ্য করে তার মরণ, যে আমার মরণে সে আসবে, ওই প্রিয় মানুষ অজুখানায় যখন অজু করতেছিল, অন্যরা জানাজা পড়ায় জানাজাও শেষ করে ফেলছে। তখন দূর থেকে এই দৃশ্য দেখে কেউ বলতেছিল, জিসকে লিয়ে মরে থে ওহি রহে উজু করতে, মেরে জানাজা পড়ায়া গৈরু নে। আহা, যার জন্য আমি মৃত্যুবরণ করলাম, সে এখনো উজুখানাই রয়ে গেল, আমার জানাজাটাও পাইল না, অন্যরা জানাজা পড়াইল। এটাই দুনিয়ার দৃশ্য, এটাই দুনিয়ার চরম। দাবাকে কবর মে সব চল দিয়ে, না দোয়া না সালাম। মুহূর্তের মধ্যেই মাটি চাপা দিবে, কবরে রাখবে, সকলেই চলে যাবে। সেই মৃত ব্যক্তি অবস্থার ভাষায় বলতে থাকবে যে এইরকম নির্মম ভাবে মাটি চাপা দিয়ে অন্ধকারের মধ্যে আমাকে একা রেখে, বাঁশ ঝাড়ে অন্ধকার একটা এরিয়ার মধ্যে, দিনের বেলা যেতেও যেখানে মানুষ ভয় পায়। অনেক কবরস্থান এমন আছে, মানুষ দিনের বেলাও সেখানে এই কবরের উপর দিয়ে, পাশ দিয়ে যেতে ভয় পায়। এইরকম অন্ধকার একটা জায়গা, তার মধ্যে আবার কবর খনন করে এর ভিতরে রেখে সবাই একে একে চলে আসতেছে। বললো, দাবাকে কবর বে সব চল দিয়ে, না দোয়া না সালাম। সবাই মাটি চাপা দিয়ে রওনা হলো। একটা কথাও বললো না আমার সাথে, একটু মুসাফাও করলো না, একটু হাতও বাড়াইলো না। জরা সি দের মে ক্যা হো গয়া জামানে কো। অল্প সময়ের মধ্যে পৃথিবীর কি পরিবর্তন হয়ে গেল। গতকালও তো তারা আমার সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করে নেই, সবাই তো আমার ছিল, আমাকে ঘিরে রাখছিল, আমি তাদের আপনজন। আজকে আমার থেকে মুখ ফিরে সকলেই নিয়ে গেল। নবীজি বলেন, এটাই দুনিয়ার শেষ পরিণতি। যদি আল্লাহ ওয়ালা হও, যদি পরকালের জন্য আগেই প্রস্তুতি নাও, সে কবরে গেলেও বলবে, আমি একা যাচ্ছি না, আমি যে প্রিয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছিলাম, সে আল্লাহকে সাথী নিয়ে রওনা হয়েছি। আমি একা যাই না, আমার আল্লাহ আমার সাথে আছেন। উফো, কিন্তু কেউ বলতে পারবে না, আমার ছেলে মেয়েরা আমার সাথে আছে, আমার স্ত্রী, আমার স্বামী আমার সাথে আছে, বন্ধু সাথে আছে, রাজ্য রাজত্ব সাথে আছে, কিন্তু যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছিল, সে কবরে হাসবে আর যাবে, আমি একা না, আল্লাহ আমার সাথে আছেন, কবরেও সাথে আছেন, পরকালেও সাথে আছেন। রব্বুল আলামিন বলেন, শুনো ফেরেশতারা, আমার রহমতের বাণী শুনায় দাও মৃত্যুর আগেই। আর গিয়ে বলবেন যে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর পক্ষ থেকে আমরা রহমতের ফেরেশতা, দুনিয়াতেও আছি, পরকালেও আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সঙ্গ ছাড়ব না।
এই জন্য আমার ভাই নবীজি সবটাকে বড় খুব সংক্ষেপ শব্দে বললেন, জ্ঞানী মানুষ সে যে নিজে দুনিয়াকে বর্জন করে পরকালের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মাতরুকে দুনিয়া, যাকে দুনিয়া এরকম ভাবে ছেড়ে দেয়। আর যখন আমি জানলাম এই দুনিয়াই আমাকে এভাবে ছেড়ে দেবে, এ বাচ্চাকে বাইরে নিয়ে যান, এ বাবুটা কে, যাও তুমি বাইরে বসো, যাও যাও মানা, যাও তুমি বাইরে বসে বসে বয়ান শোনো, যাও যাও তুমি বাইরে বসে বসে শোনো। হ্যাঁ, এক পাশে বসে আছেন, জাযাকাল্লাহ। আল্লাহ। আর যখন মানুষ জানতে পারে এই দুনিয়া আমাকে অবশ্যই ছেড়ে দিবে, আমাকে কোনোভাবেই রাখবে না, আমার বাবাকে রাখে নাই, আমার দাদাকে রাখে নাই, আমার পরিচিত কাউকেই রাখে নাই, সব আছে শুধু সেই মানুষটা নাই, উফো, এটা জানার পর আল্লাহ ওয়ালা বুজুর্গান দ্বীন বলেন, তাহলে আমি দুনিয়ায় থাকবো থেকেই দুনিয়াকে আমি ছেড়ে দিব। অর্থাৎ বাজার সে গুজরা হুঁ, খরিদার নেহি হুঁ। আমি আছি দুনিয়ায়, আমি দুনিয়াদার না। নবীরা রসুলরা ওনারা দুনিয়ায় ছিলেন, দুনিয়াদার ছিলেন না। হ্যাঁ, দুনিয়া থাকার জন্য যতটুকুন দরকার সবটা করছেন, কিন্তু দুনিয়ার জন্য পাগল হন নাই, দুনিয়ার জন্য হালাল হারাম ভেদ বিচার বন্ধ করে দেন নাই, পরকালকে ঠিক রেখে দুনিয়া করতেন। এর অর্থ হইল দুনিয়াকে বর্জন করা। আছি ঘরের, কিন্তু আমি ঘরের না, আমি আমার আল্লাহ। আছি ব্যবসায়, আমি আমার ব্যবসার জন্যই চূড়ান্ত না, আমি আমার আল্লাহ। আছি ছেলে মেয়েকে সাথে নিয়ে আসি, তাদের কথাই আমি নাচি না, আল্লাহ ইশারা দিলে আদর করি, আল্লাহর হুকুম পাইলে তাদের জন্য আপ্যায়ন করি, আল্লাহ নিষেধ করলে তাদের কোনো কথা রাখি না, কারণ আমি তাদের না, আমি আমার আল্লাহ। এইরকম ভাবেও যদি কেউ দুনিয়ায় থাকে, তো দুনিয়ায় থেকেও তাকে বলা হয় এ দুনিয়াদার না, এ আল্লাহওয়ালা মানুষ। থাকে দুনিয়ায়, কিন্তু দুনিয়ার জন্য থাকে না, আল্লাহর জন্য থাকে। আমার শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর তিনি বলেন যে আল্লাহ পাক বান্দাকে পৃথিবীতে পাঠাইছেন যে যাও, আমি জান্নাতে আমার দিদার তোমাদেরকে করাবো, দিদারের প্রস্তুতি নিয়ে আসো, আমাকে দেখার জন্য চোখ বানায় আসো। হযরত বলেন, ঠিক আছে হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দেখার জন্য দাওয়াত দিছেন, জান্নাতে আপনি সম্মিলন করবেন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আমরা আপনাকে দেখার সম্মিলনে যোগদান করার জন্য প্রস্তুতি নিয়ে আসতেছি। কিভাবে প্রস্তুতি? বলল, এই যে আমরা কোরআন দেখে দেখে তেলাওয়াত করি, এভাবে আল্লাহকে দেখার জন্য চোখের জ্যোতি বাড়ে, এমন জ্যোতি যেই জ্যোতি দিয়ে বান্দা আল্লাহকে দেখবে। বন্দিগি করে তো চোখের জ্যোতি বাড়ে, গুনাহ থেকে বাঁচে চোখের জ্যোতি বাড়ে, সুরমা যখন দেয় দুনিয়ার বাহ্যিক জ্যোতি বাড়ে, আর গুনাহ থেকে যখন বাঁচে ইবাদত যখন করে তো বাতিনি জ্যোতি বাড়ে, যেই জ্যোতি দিয়ে আলো দিয়ে বান্দা আল্লাহকে দেখবে। এই জন্য একই মজমায় আল্লাহকে দেখবে সবাই, কিন্তু সমান দেখবে না। একই সঙ্গে দেখবে আল্লাহকে, কিন্তু সবাই সমান দেখবে না। যেমন যার চোখের পাওয়ার যেমন, সে যেমন তেমন দেখে, অতটুকুনি দেখে। অন্যরা বলে এই যে ছোট ছোট দাগগুলো, বলবে না আমি ওগুলো দেখি না। এই যে বলবো চিকন সুতা মোটা সুতা, না বাবা আমি এটা দেখি না, কারণ আমার চোখের পাওয়ার অতটুকুন না। আমি মোটা দাগে বুঝি এখানে একটা কাপড় আছে, এখানে এমন জিনিস আছে, অতটা ডিটেলস জানি না, কিন্তু যে পাওয়ারওয়ালা সে আরো বেশি দেখবে। ঠিক একই অবস্থায় জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে দিদার করাবেন, কিন্তু সবাই সমান দেখবে না। যে যত বন্দিগি করবে, গুনাহ থেকে বাঁচবে, হালাল খাবে, আল্লাহ পাককে সে তত বেশি দেখার আল্লাহ তৌফিক দান করবে। তাহলে আল্লাহকে আমরা বেশি দেখতে চাই কিনা, কাছের থেকে দেখতে চাই কিনা? তো ইবাদত করব আর বলবো আল্লাহ আপনাকে দেখার প্রস্তুতি নিচ্ছি। হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা হযরত, উনি এক বাপের এক ছেলে ছিলেন। হযরত যখন বাড়িতে আসবেন তো হযরত ওয়ালার ওয়ালিদ সাহেব বাবা জামা কাপড় গায়ে দিয়ে সুন্দর পোশাক পরে চোখে সুরমা দিয়ে রেল স্টেশনে রওনা হয়েছেন। তো ওনার মা বলতেন, আপনি এমন করেন কেন? তিনি বলতেন, দেখো মানুষের কতগুলো ছেলে থাকে, সবগুলোকে দেখে দেখে মন ভরে, আমার তো ছেলেই একটা, এই জন্য চোখে সুরমা দিছি যাতে মন ভরে ওরে দেখতে পারি।
নিজের ছেলেকে দেখার জন্য চোখে সুরমা দিয়ে রওনা হয়েছে। আমার ছেলে আজকে আসবে, সুরমা দিলে চোখের জ্যোতি বাড়ে, আমি যেন মন ভরে তাকে দেখতে পারি, আর আমার ছেলেও যাতে আমাকে এক নজর দেখে খুশি হয়ে যায়, ওয়া আমার বাবাকে কত সুন্দর লাগে। এই জন্য আমি সাজুগুজু করে রওনা হয়েছি। বাপ ছেলের সঙ্গে যদি সম্পর্ক এমন হয়, রব্বুল আলামিন হাদিসে কুদসিতে নবীজি বলেন, আল্লাহু জামিল, আল্লাহ পাক ভীষণ সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখবা দুনিয়া ভুলে যাইবা, আল্লাহ এত সুন্দর। ইউহিব্বুল জামাল, সৌন্দর্য তিনি পছন্দ করেন। এই জন্য এক বুজুর্গ বলেন, আইহা খবর পাও মে মেহেন্দি লাগি হ্যায় মা, শুনলাম আল্লাহ নাকি ভীষণ সুন্দর, আমিও দেখার জন্য এখানে প্রস্তুতি নিছি। বাস খুন টপক পড়া নিঘে ইন্তজার সে, আমি আল্লাহকে দেখবো, এই জন্য এদিক সেদিক আর তাকাই না, হারাম দিকে তাকাই না, মোবাইলের হারাম স্ক্রিনে তাকাই না, কারণ এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখবো। এই জন্য এই চোখ নষ্ট করব না, চোখের জুতি খোয়াবো না। আল্লাহকে দেখার জন্য আমি অপেক্ষায় আছি সেই কবে থেকে। বাস খুন টপক পড়া নিঘে ইন্তজার সে, অপেক্ষা করতে করতে আমার চোখ থেকে রক্ত ঝরে, তবু আমি অপেক্ষায় আছি, আমি আল্লাহকেই দেখবো। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে আল্লাহকে দেখার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাই, এই সমাজে, এই দেশে আমরা আছি, একত্রে আছি, কিন্তু কেউ আল্লাহকে দেখার জন্য বেকুল অস্থির হয়ে আছে, হালাল খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। 10 টাকা ঋণ কখন তার এটা পরিশোধ করবেন, এর জন্য বেকুল। আর কেউ আছে অন্য থেকে কিভাবে হারাম ভাবে 10 টাকা খাবে, কিভাবে কাউকে ঠকাবে, কিভাবে প্রতারণা করবে, কিভাবে ধোঁকাবাজি করবে। এইরকম নেশাগ্রস্ত লোক আছে, তার টাকার দরকার। আর কেউ আছে না, আমার আল্লাহর খুশির দরকার, 10 টাকা দিয়ে দিলে আল্লাহ খুশি হবেন, আমি বেকুল কখন তাকে দিব। ঋণ দিলেই দেখবেন মনের মধ্যে এক আনন্দ লাগে, মন পাতলা হয়ে যায়। ঋণ পরিশোধের সাথে সাথে আল্লাহ খুশি হন, ওই খুশির জোয়ার আল্লাহ পাক বান্দার অন্তরে একটু দান করে দেন। এই জন্য ভালো ভালো লাগে, ঋণটা পরিশোধ হইলেই মনটা হালকা লাগে। কি অর্থ? আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, আমার বান্দার হক দিছো। তো বান্দার হক দিলে যদি আল্লাহ পাক এত খুশি হয়ে যান, আর এই বান্দা যখন আল্লাহর হক আল্লাহকে আদায় করেন, সিজদা করেন, ফরজ আদায় করেন, আল্লাহ পাক তার উপর কত বেশি খুশি হয়ে যান। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার হাকিকত বুঝার তৌফিক দান করেন। এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। নবীজি ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার কবরটা হয়তো জান্নাতের একটা টুকরা হবে, অথবা জাহান্নামের একটা অগ্নিকুণ্ডলী হবে। এই দুইয়ের একটা হবেই হবে। তুমি সিদ্ধান্ত নাও, তোমার কবর কেমন হোক। তোমার কবর, আমাদের কবর জান্নাত হোক, জান্নাতের টুকরা হোক, আমরা চাই কিনা? আল্লাহ আপনি নিজ দয়া কবুল ফরমান। আর সবাই মনে ভয় পায় যে আল্লাহ জাহান্নামের গভীর এবং অশান্তিময়, জ্বালাময়, কঠিন, যন্ত্রণাদায়ক, শাস্তিওয়ালা একটা অগ্নিকুণ্ডলীর কুণ্ডলী হবে, এর থেকে পানা চাই। এই জন্য নবীজি মতো ব্যক্তি আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহ কবরের ফিতনা থেকে আমি বাঁচি, আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ আমাকে রক্ষা করেন, কবরের আযাব থেকে রক্ষা করেন। অর্থাৎ উম্মতকে শিখাইছেন যে কবরের আযাব থেকে পানা চাও, এটা প্রথম ঘাঁটি। এখানে যদি ধরা খাও, এভাবেই চলবে, পাটে 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 পাটে। অর্থাৎ এটা প্রমাণিত হয়ে গেল তুমি আসামি। এবার যেখানেই যাবে আসামি আসামি হইতে হইতেই যাবে। আর যদি কবরের ঘাটিতে গ্রিন সিগন্যাল পায় যে না, তাকে টাচ করা যাবে না, তাকে রব্বুল আলামিন বলছেন এই পোশাকে না, জান্নাতের পোশাক পরায় রাখার জন্য, দুনিয়ার পোশাক না, বরং এই ওনাকে মাটিতে শোয়াইতে আল্লাহ নিষেধ করছেন, বলছেন জান্নাতের বিছানা বিছাই দিতে। আর বলছেন এই অক্সিজেন বিহীন এই অন্ধকার কবর, এতটা অন্ধকার যেন না থাকে, আল্লাহ হুকুম করছেন জান্নাতের সঙ্গে ওনার কবরের একটা সুড়ঙ্গ, একটা পথ চালু করে দিতে। এমন এক সিগন্যাল যে এটাই প্রমাণ করে যে প্রতি ঘাটে রব্বুল আলামিন তার সঙ্গে এরকম মহব্বতের আচরণই করতে থাকবেন। আল্লাহ আমাদেরকে, আমাদের আপনজন প্রিয়জনকে আল্লাহ পাকের রহমতওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। আমার ভাই, এই পৃথিবীতে রহমতওয়ালা হাসিল করার, রহমতওয়ালা জিন্দেগি হাসিল করার তরিকা পৃথিবীতে একটা, রহমতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এর বাইরে আর কোনো তরিকা নাই, আর কোনো পদ্ধতি নেই। একমাত্র পদ্ধতি নবীজির পদ্ধতি, একমাত্র রাস্তা নবীজির রাস্তা। এই রাস্তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পৃথিবীতে হাজার খিদমত হবে দ্বীনের,
ইসলামের। কিন্তু এটা মনে রাখতে হবে যে সবগুলোর গোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মক্তবে পড়ান ওনার এই খেদমত কি ওনাদের থেকে শুরু না নবীজির থেকে? এই আলী বাতাসা সহি শুদ্ধ পড়াইছেন কে পৃথিবীতে? রাসূলুল্লাহ। আর আরেকজনে বুখারী শরীফ পড়াচ্ছেন। এখন এই বুখারী শরীফ আসলো কোত্থেকে? এটা কি অন্য কোনো সেন্টার থেকে আসছে না রাসূলুল্লাহ? একজন আজান দিচ্ছেন, কি ব্যাপার আজান? এটা নবী তো নবী ছিলেন। ও আজানও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। বয়ান করে, বয়ানের গোড়াও কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ ইমাম খতিব, এটার গোড়া কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ মাঠে ময়দানে জিহাদ করতেছেন, সেটার গোড়া কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ দাওয়াতের কাজ করতেছেন, এটা কি নিজেদের বানানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু? ইসলামের যতগুলো শাখা প্রশাখা সবটা এক জায়গায় গিয়ে জমা, সেই তিনি জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বুজুর্গান দ্বীন বলেন যে নবীজির থেকে আমাদের কাছে ইসলামের যতটুকুন সম্পদ, যতটুকুন অংশ আমার কাছে, আমার মাথায় টুপি আসছে, আমার চেহারায় দাড়ি আসছে, আমি কালেমাওয়ালা, এলেমওয়ালা, মসজিদওয়ালা, দান সদকাওয়ালা, এগুলো সবই তো হেড অফিস নবীজি। নবীজির থেকে আমার কাছে আসলো কিভাবে? আমার সঙ্গে তো নবীজির দেখাও হয় নাই। বুজুর্গান দ্বীন বলেন, পুরা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলমান বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সমস্ত এই দৌলতগুলো, সমস্ত এই অংশগুলো হযরত উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসছেন। কাদের মাধ্যমে? হযরত উলামায়ে কেরাম। যেমন বলা হয় আমাদের এখানে কারেন্ট জ্বলে, এই কারেন্টটা কি আমাদের এই নিজের উৎপাদন করা কারেন্ট না পাওয়ার হাউস থেকে? পাওয়ার হাউস বিদ্যুৎ কেন্দ্র থেকে, একদম যেখানে উৎপাদন হয়, উৎপাদন থেকে নিয়ে পাওয়ার হাউস, পাওয়ার হাউস থেকে নিয়ে আমাদের পর্যন্ত ভিতরে ভিতরে তার আছে না? আছে। দেখা যাক কিংবা না দেখা যাক, ওই তার গোড়া একটু মোটা হবে, পরে একটু চিকন হবে, কোনো না কোনো তার আছে বলেই আমাদের সামনে এই লাইট জ্বলতে থাকবে। এই তার যে কোনো এক জায়গা থেকে আপনি যদি বিচ্ছিন্ন করে দেন, কেটে ফেলেন, আপনার লাইট জ্বলবে না, ফ্যান চলবে না, এসি চলবে না, ফ্রিজ চলবে না, ইলেকট্রিক যত ধরনের সুবিধা আছে কিছুই চলবে না। ঠিক উলামায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের দিন পর্যন্ত, এমন না 100 বছর আগের উলামায়ে কেরাম, হবে না 100 বছর, আমার ঘর থেকে পাশের ঘর পর্যন্ত যদি তার থাকে, আমার ঘরে কি লাইট জ্বলবে? পাশের ঘর পর্যন্ত জ্বলবে। আমার ঘরে জ্বলতে হলে আমি পর্যন্তই, আমি প্রত্যন্ত অঞ্চলেও যদি হই, সেখান পর্যন্ত তার নিতে হবে। ঠিক আজকের দিন পর্যন্ত নবীজির থেকে নিয়ে যে ইমানের এই দৌলতগুলো আমাদের কাছে, এটা ইমানের একটা অদেখা ওয়াইফাই লাইনের মতন, একটা অদেখা তার আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারক থেকে নিয়ে পাটে 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 পাটে, সিনায় সিনায়, বুকে বুকে আল্লাহ পাক পুরো পৃথিবীর মুসলমানের কাছে ছড়ায় রাখছেন। এই জায়গার গোড়ার যে কোনো একটা জায়গায় যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন যে উলামায়ে কেরাম যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেলাম, এই উলামায়ে কেরামের প্রতি যদি কেউ অভক্তি, অশ্রদ্ধা লালন করেন, এই ব্যক্তি, তার ইমানের 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই, যখন তখন সে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা। কেন বেঈমান হবেন? যে ভাই আপনার আমার কাছে এই ইসলামের যে দৌলতটা আসলো তো উলামায়ে কেরামের মাধ্যমে, আর আপনি সেই উলামায়ে কেরামের প্রতি আপনার অভক্তি। অভক্তি হইলে 1 নম্বরে আপনার এটা কি সহি আসলো কিনা, সঠিকটা বললেন কিনা, কারণ বললো তো এই হুজুর, এ আলেমি, আমি তো তাদেরকে পছন্দ করি না, এটা কি আসলে সঠিকটা বললো কিনা। এবার ইসলামের যে অংশই, ভাই এটা তো নবীর সঙ্গে আমার দেখা হয় নাই, সাহাবীর সঙ্গেও না, খোঁজ নিয়ে জানা গেল সব আসছে উলামায়ে কেরামের মাধ্যমে। আর উলামায়ে কেরামই আমার কাছে অবিশ্বস্ত, আমার কাছে অনির্ভরযোগ্য। সেই উলামায়ে কেরামের প্রতি অবিশ্বাস এবং অনাস্থা, এর উসিলায় শয়তান আমার আপনার ইমানের লাইট নিভে দিতে চায়। নাউজুবিল্লাহ। যদি এমনও হয় কোন আলেম,
কখনো কোনো আলেম ভুল করেন। হযরত ওয়ালা হারদি বলতেন, এক এলাকায় তিনি গেলে এলাকার সমস্ত লোক এক মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে নালিশ নিয়ে আসছেন, তার কোনো ভুল বিচ্যুতি। তো আবার উনি জিজ্ঞাসা করলেন, এমনি মাদ্রাসার পড়ালেখা কেমন? লোকেরা বলল, মিথ্যা বলবো না, পড়ালেখা ভালো, পড়ালেখা ঠিক আছে, এইটা ঠিক আছে, কিন্তু ওনার ব্যক্তিগত এই ভুলগুলো উনি করেন। তো হযরত হারদি মজা করে তাদেরকে সান্ত্বনার জন্য বললেন, শুকরিয়া আদায় করো, কিছু ভুল বিচ্যুতি যদি করেন, ও কোরআন শরীফটা যদি শুদ্ধ পড়ান, নামাজটা যদি শুদ্ধ হয়, হক হালাল যদি শুদ্ধ হয়, তাহলে শুকরিয়া আদায় করো। কিয়ামতের আগে এই বিষয়টা আরো দুর্বল হয়ে যাবে, আরো মুশকিল হবে। এই পর্যন্ত তো আল্লাহ তোমাকে দিছেন যে অরিজিনাল এলেমটা এই ব্যক্তির মাধ্যমেই তুমি পাইতেছো, উনি যাই হোক। অর্থাৎ এটা বুঝাইতে চান যে ওলামাই কেরাম যদি আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, দ্বিতীয় কোনো ঠিকানা আছে এলেম হাসিল করার? কোনো জায়গা নেই, কোনোই আস্থা নাই, কোনো ঠিকানা নাই। এই জন্য আমার ভাইয়েরা, হাজার ফিতনা হবে, হাজার পেরেশানি হবে, এমনকি ওলামাই কেরাম থেকে কোনো ভুল বিচ্যুতি ঘটতেও পারে। এই ক্ষেত্রে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে, যেহেতু তার দিন কিয়ামত পর্যন্ত চলবে, তিনি কিয়ামত পর্যন্তের জন্য সবটার আমাদের জন্য সমাধান দিয়ে গেলেন। শুনো, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম ওলামাগণ কোনোদিন কোনো একটা ভুলের ব্যাপারে ঐক্যমত হবেন না। যদি কোনো বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেন, একমত হন, তাহলে আমি কিয়ামত পর্যন্তের জন্য সনদ দিয়ে গেলাম, সার্টিফিকেট দিয়ে গেলাম, আলেম ওলামারা যেই বিষয়ে একমত হবেন এটা সঠিক, এটা রাইট। দেখবেন ডাক্তাররা যদি একা চিকিৎসা করে ভালো ডাক্তার হয়, আমরা ভালো মনে করি। রোগ যদি জটিল হয়, আমরা চাই যে ডাক্তাররা বোর্ড বসে যদি একটু সিদ্ধান্ত নিত। আচ্ছা, বোর্ড বসে, এইবার জানা গেল যে বিশাল বড় একটা বোর্ড বসছে আমার জন্য, 10,000, 20,000, 50,000 টাকা লাগে বোর্ড বসাইতে। ফাইন, অত টাকা দিয়ে আপনি আপনার আপনজন প্রিয়জনের চিকিৎসার জন্য বোর্ডের মাধ্যমে একটা চিকিৎসা করলেন। একজন ডাক্তারের কথা একরকম, আর বোর্ডের ডাক্তারদের কথা ভিন্ন রকম। আপনার আমার আস্থাটা কোন দিক যাবে, একজনেরটা না বোর্ডেরটা? কেন? যে ভাই একজন ভুল করতে পারে, একটা বোর্ড ভুল করে না। হানাফি মাযহাব যে শ্রেষ্ঠ মাযহাব, এর একটা বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইমাম আবু হানিফার একটা ইসলামিক ফিকহ বোর্ড ছিল, পৃথিবী বিখ্যাত 40 জন আলেমের। উনি এত বড় মানুষ, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতেন বোর্ডের মাধ্যমে। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, কালখি, জুফার, আব্দুল ইবনে মুবারক, পৃথিবী বিখ্যাত, মানে এক একজন এমন দুনিয়া কাঁপানোর জন্য যথেষ্ট। এইরকম 40 জন আলেমের বোর্ড। এইবার ইমাম আজম বলতেন, এইবার বলো এই বিষয়, খুঁটি নাটি পক্ষে বিপক্ষে সবটা ওনার সামনে আসতো। আর উনি কেমন মানুষ, রাতে 1 খতম কোরআন শরীফ নামাজে পড়তেন, দিনে 1 খতম তেলাওয়াত করতেন প্রতিদিন। এক বর্ণনায় 40, আরেক বর্ণনায় 45 বছর এশার উজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়তেন। মাগরিবের পরে হালকা একটু ঘুমায় নিতেন, সামান্য একটু ঘুমায় নিতেন, বাস। এবার এশা পড়ে এই উজু বন্দিগি, আবাদত বন্দিগি করতে করতে এটা দিয়ে ফজর পড়তেন, অর্থাৎ আর ঘুমাইতেন না একটানা 40 কিংবা 45 বছর। এত বড় বিজ্ঞ আলেম, তিনি সিদ্ধান্ত নিলেন 40 জন বিশ্বসেরা আলেমদের বোর্ডের মাধ্যমে। এই জন্য পুরো পৃথিবীর আলেমরা বলে, আচ্ছা অন্যান্য মাযহাব, ইমাম মালিক সাহেব, আহমদ ইবনে হাম্বল সাহেব, ইমাম শাফি সাহেব, ওনাদের সিদ্ধান্ত সঠিক, সম্মানজনক, সহি, আমরা সবটাকে শুদ্ধ মনে করি, কিন্তু সবটার চেয়ে ইমাম আবু হানিফারটা বেশি বিশুদ্ধ মনে হয়। কারণ ইমাম শাফি হইলেন ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফি। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম
ইমাম মুহাম্মদের ছাত্রকে ইমাম শাফি। তাহলে ইমাম শাফি ইমাম আজমের কি হয়? নাতি ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল হইলেন ইমাম শাফির ছাত্র, তাহলে নাতির ঘরের পুন্তি হইল কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। সেটা তো যাই হোক, ওনারা ওনাদের জায়গায় বড়, ওনাদের সিদ্ধান্ত সহি, কিন্তু বিচারের সামনে যখন আসলো পৃথিবীর আলেমরা বলেন, আচ্ছা এই হজরত এই সিদ্ধান্ত দিছেন, এই হজরত এই সিদ্ধান্ত দিছেন, আর এটা ইমাম আজমের বোর্ডের সিদ্ধান্ত। বাবারে, বোর্ডের সামনে কোনো কথা নেই। তো হজরতের জেহেনে ওটা ছিল কিনা, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, যে উম্মতের শ্রেষ্ঠরা কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হবেন না, কারো না কারো নজরে এটা ধরা পড়ে যাবে। সকলে মিলে যদি একটা সিদ্ধান্ত দেয়, নবীজি বলেন আমি চলে গেলাম, কিন্তু তোমাদের হক এবং বাতিল চেনার জন্য একটা সিস্টেম বলে গেলাম, যদি দেখো আলেমরা একমত, আমি বলে গেলাম এটাই সঠিক। বিপরীত যদি আলিম থাকে, তাহলে দেখো তো এই আলেম কি এই বোর্ডের সমান? না, এই বোর্ড সদস্যদের মতন হইতে পারে, একজন সদস্যদের মতন, এত বড় বোর্ড নাই, হইতে পারে একজন দুইজন। আপনাদের ইমাম সাহেবের জীবনে রাকাতে কেরাতে কোনো ভুল টুল হয় নাই তো? হয়েছে? উনি যদি বলেন এত বছর নামাজ পড়াইলাম ভুল হয় নাই, আজকে আবার কিসের ভুল হবে? ভাই এত বছর হয় নাই, এটাও সঠিক, আজকে হয়েছে সেটাও সঠিক। অতীতে হয় নাই বলে আজকে হবে না। অনেক চোরেরা দেখবেন, তার মা বলে বাবা বলে আমার ছেলে জীবনে চুরি করে নাই। সঠিক তো। পৃথিবীর যত চোরেরা আছে, এরা কি ছোটকাল থেকে জন্ম হয়েছে চোর হইয়া না ভালো হইয়া? চোর হইলো কেমনে? এর জীবনে একটা প্রথম চুরি আছে না? সব চোরার জীবনের প্রথম চুরি আছে কিনা? এটা যে প্রথম চুরি, এই কারণে কি চুরি না? এর আগে কি তার আর কোনো চুরি আছে? এটা তার কি প্রথম চুরি। এই প্রথম চুরির আগে যে আর কোনো চুরি নাই, এই কারণে প্রথম চুরি কি চুরি না? আর বলবেন না জীবনে কোনো ইতিহাস নাই, কেউ সাক্ষী দিতে পারবে না, সেটা সঠিক। আর আজকে যে চুরি করছে সেটাও সঠিক। ইমাম সাহেবের ভুল হয় নাই এটাও সঠিক, আজকে ভুল হয়েছে এটাও কি? এটা ভুল মানতে হবে। কেউ যদি বলে এতদিন ভুল হয় নাই, যারা ওনার ভুল ধরবে আমরা বলবো ওনাকে অসম্মান করার জন্য, বেকায়দার জন্য। আমার ভাই, এখানে বেকায়দা না, ইমামের সম্মানের চেয়ে ইসলাম রক্ষা করা বড় কর্তব্য, এটাই নিয়ম। সাহাবাই কেরামের সামনে নবীজি 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরে বসে আছেন। নামাজ কয় রাকাতের? নবীজি সালাম ফিরাইছেন 2 রাকাত। সাহাবাই কেরাম বললেন উনি তো শরীয়ত প্রণেতা, যা করেন সেটাই ইসলাম, ওনাকে লোকমা দেওয়ার কেউ নেই, যেভাবে করবেন সেটাই কি বাকি রইল আমাদের জানা প্রয়োজন। তাহলে কি আল্লাহ নামাজ আজকে 2 রাকাত করে দিলেন কিনা? নামাজের পরেই জিজ্ঞাসা করছেন আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল নামাজ যে 2 রাকাত পড়াইলেন, আল্লাহ পাক কি নামাজ ছোট করে দিছেন? এখন আর 4 রাকাত পড়তে হবে না, এখন থেকে 2 রাকাত, এমন নাকি আপনি ভুলে গেছেন? সাহাবীরা কেমন মানুষ দেখেন, যে আমাদের নবীজি জেনে বুঝে 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত পড়াবেন না, এটা নিশ্চিত। হয়তো আল্লাহ 2 রাকাত করে দিছেন, অথবা নবীজি ভুলে গেছেন, একটা কিছু ঘটছে, আল্লাহ কমায় দিলে ওকে 2 রাকাতে রাইট। আর যদি ভুলে যান তো নবীজি কি করেন আমরা দেখব। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত নবীজির জেহেন থেকে ওই কথাটাকে উঠায়া কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিখার ব্যবস্থা করে রাখলেন। নবীজি বলতেছেন না না, নামাজ তো 2 রাকাত করা হয় নাই, নামাজ 4 রাকাতই আছে, আর আমি 4 রাকাতে পড়াইছি। বুড়ো মানুষের খাওয়ার পরে খাই নাই এরকম বলে না? ভাত খাওয়ানো হয়েছে মাত্র, না আমি খাই নাই, না না আমার ওষুধ খাওয়ানো হয়নি, কি মিথ্যা কথা বলে? ওনার ব্রেনই নাই, এটা জেহেনেই নেই, উনি জানে উনি সত্য বলছেন। এই কারণে যারা ঘরের লোক তারা বুঝতে হবে ওফো বার্ধক্যের কারণে অনিচ্ছাকৃত এটা হচ্ছে, এটা উনি মিথ্যুক লোক না, মিথ্যাবাদী মানুষ না, এটা ওনার দেমাগের মধ্যে ব্রেনে জেহেনে এই কথাটা নাই। এখন একটু পরে কেউ যদি এই তো আব্বা আপনার বোয়াল মাছ দিয়ে খাওয়াইলাম,
এই যে আপনি চিংড়ি খাইছিলেন, এখন হয়তো বলবেন না খাই নাই, অথবা একটু পরেই সব ডিটেলস শোনার পর নিচের দিক তাকালবেন, হ্যাঁ মনে পড়ছে খাইছি। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের বাবা এখনো আছেন জীবিত, তো অসুস্থ, করোনার সময় হাসপাতালে গেছেন। হযরত ওয়ালা বলে দিচ্ছেন যে যত সমস্যা ডাক্তারের কাছে সব বলবেন। ঠিক আছে। আসার সময় গাড়ির মধ্যে বলতেছে, তখন একটু অসুস্থ মানসিকভাবে, যে নিয়ে গেল তাকে বলতেছে এই যে সব সমস্যার কথা বলতে বললো ডাক্তারের কাছে, একটা সমস্যা তো বলা হয় নাই। সাথী ছিলেন যিনি, উনি বললেন কি দাদা? বললো এই যে সরকার যে মাদ্রাসাগুলো বন্ধ করে রাখছি, এটা তো ডাক্তারে বলা হয়নি। শুনছেন, এটা তো একটা সমস্যা না? তো বলছে তো সব সমস্যার কথা বলতে, এটা তো বলা হয় নাই। এখন তো এটা হাসতেছে, আর এটা তো ডাক্তারের সমস্যা না, কিন্তু ওনার মাথায় বলছে যে যত অসুবিধা আছে সব বলতে হবে। তার মানে দিনের জন্য কতটা টান, যে মাদ্রাসাগুলো বন্ধ এটাও তো একটা সমস্যা, এর কোনো সমাধান দরকার। সুবহানাল্লাহ। এখন আসছে, ওনাকে বুঝে শুনে আসছে। তো হযরতের বোনের বাসা আছে কাছে, ওখানে উনি থাকতেছেন। তো যেই চকিতে খাটে বসা, এর সামনে একটা ড্রেসিং টেবিল, আয়নার ভিতরে ওনাকে দেখা যায়, আর উনি ভাবছেন এটা অন্য লোক। বলেন তো কি মুশকিল। এইবার উনি খেপছেন একদিন ওই লোকেরে, এই আপনি, আমি খাওয়া শুরু করলে আপনি খাওয়া শুরু করেন কেন? এখন ওই লোকরে দিছে ধমক, ধমক দিলে আবার ওই লোক ধমকায় না পাল্টা। এইবার আরো খেপছে, বেয়াদবের মতো হাত নাড়েন মিয়া, লজ্জা নাই? আমার কথা বলেন, আমার কথা বলেন, আমি যাই করি আপনি তাই করেন। কি মুশকিল। পাকিস্তানে এক লোক হোটেলে গেছে, মনে রেখো, তো গেছে একটু তোতলায়, তোতলাইতে তোতলাইতে অর্ডার দিতেছে। তো হোটেলের যেই কর্মচারী, সে আইসা আবার তোতলার ভান করছে তার মতনই। সে তো মেজাজ খারাপ হয়ে গেছে, আমি সমস্যা আছে, আমি তোতলাই, তোর কি হয়েছে? এখন তো হইতে পারে আমার মতনই চুপচাপ বসে আছে, যে এ অনেকক্ষণ কষ্ট করে একটা শব্দ বলে, ওই কর্মচারী অনেকক্ষণ কষ্ট করে ওটা বুঝে। দুইজনে, পাশে আরেকজন আসছে, আইসা খুব ঝটপট অর্ডার দিল। ওই কর্মচারীটা ওনার সঙ্গে খুব ঝটপট কথা বলতেছে। ওই লোক যেরকম চটপটা, এর সঙ্গে এরকম চটপটা। তোতলা প্রথম লোক ডাকছে, আমারে ভেঙ্গাও না, আমি যাই করি তাই করো না, আমি ওরে ভেঙ্গাইলাম, ও যেরকম করছে ওর সঙ্গে ওইরকম কথা বলছে। ওরে ভেঙ্গাইলাম, ওর যেরকম দ্রুত বলে ওর সঙ্গে একটু দ্রুত বলে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, খুশি হয়ে গেছে যে আমারে না ওরে ভেঙ্গাইছে, ও যেরকম দ্রুত বলে চটপটা, হ্যাঁ এই জন্য চটপটা বলছে, খুশি হয়ে গেছে। এখন দাদা ওই লোকের সঙ্গে ঝামেলা, ঘরের মধ্যে বসে এই ঝগড়াঝাটি। ঘরের লোকেরা তো বুঝছে এটা কি ওনার ইচ্ছাকৃত না অসুস্থতা, এটা শিক্ষা। এখন হযরত ওয়ালা বললেন যে কি করা। তো দু একজন সাথী সঙ্গী নিয়ে গেলেন, ওনাকে বলছেন যে বুঝছি এটা একটা শয়তান আপনার জ্বালায়, এটা দূর করা লাগবে। কিছু ঝাড়ফুঁক করছে ওনাকে, শুধু ওনাকে দেখানোর জন্য। আর ওই দিক থেকে বলছে ড্রেসিং টেবিলটা সরাই ফেলো। এখন এদিক থেকে ঝাড়ফুঁক করতেছে, তদবির করতেছে, বললে এটা শয়তান আপনার জ্বালায় এই বলতেছে। আর ওদিক থেকে ড্রেসিং টেবিলটা সরাই ফেলার পর কি অবস্থা দাদা, এখন কি অবস্থা? বলে গেছে, শয়তানটা গেছে, গেছে। এখন সবাই খুশি, উনিও বলে আলহামদুলিল্লাহ, যাক আমি এত এতদিন বলতেছি এরা এটা বিশ্বাস করে না, তোমরা আসছো তো এখন গেছে। 2 দিন পরে বলে কি, আরে লোকটার কথা মনে পড়ে, যেমনই ছিল লোকটার সঙ্গে একটা মহব্বত হয়ে গেছিল। আমি রুমে থাকতাম, ওই লোকটাও ছিল, তার সঙ্গে একটা মহব্বত হয়ে গেছে। এগুলো কি জেনে বুঝে না অসুস্থতায়? এই লোককে মিথ্যুক বলবেন? এই লোককে খারাপ কিছু বলবেন? এটা অসুস্থতার। আর নবীজিরটা কুদরতি, রব্বুল আলামিন বলেন আমি এটা উঠে নিলাম। কোরআন শরীফে আছে, আয়াত নাজিল হয়েছে, নবীজি সবাইকে বলছেন, সবাই শুনছে। সকালবেলা জিজ্ঞাসা করতেছেন এই কালকে কি না বলছিলাম, সব হা করে তাকায় আছে। নবীজিরও মনে নাই, সাহাবীদেরও মনে নেই। এখন তো টেনশন, কোরআন শরীফ হারায় গেছে।
কালকে নাজিল হয়েছিল এই অংশটা কি জানি নাই। এইবার আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, কোন আয়াত আমি ক্যান্সেল করি কিংবা আপনাকে ভুলে দেই, ওটা আমি করি। আপনি টেনশন করেন না, আপনাদের মেমোরির থেকে ওটা আমি ভুলে রাখছি, খুঁজে পাবেন না জীবনেও। আও নুনসিহা, আমি ভুলে দেই। সুবহানাল্লাহ। বুঝা গেল কিছু কিছু জিনিস কে ভুলে দেন, ব্যাপার স্যাপার আছে। হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খাইলেন, আল্লাহ যা ধমক, যা জান্নাত থেকে বের হও, দুজন জান্নাতে কাপড় চোপড় রেখে যাও, এসা তেসা একদম বের করে দিলেন। শেষে 300 বছর পরে বলেন কি, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আসলে বিষয়টা আদম ইচ্ছা করে নাই, আদম আমি যে নিষেধ করছিলাম সেই কথাটা আদম ভুলে গেছে। এক বিন্দু আমার কথা অমান্য করার ইচ্ছা আদমের ভিতরে ছিল না। এই কথা কি আল্লাহ 300 বছর আগে জানেন না? তো এত ধমক খায় কেন বেটা? আপনি তো জানেন উনি ইচ্ছা করেন নাই, তাহলে আপনি যে ধমক দিলেন, বললেন এরে দিয়া কিয়ামত পর্যন্ত ওর বাচ্চাগুলোরে এটা সবক দিলাম। কিয়ামত পর্যন্ত আদমের বাচ্চারা আসবে না, বাবার কি আদব, বাবার কি চরিত্র দেখলাম, সম্পূর্ণ নির্দোষ বাবা। তারপরেও আমার সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে নেই, একটা ধমক দিয়ে বলে নেই আমি এটা করি নাই, আমি ইচ্ছা করি নাই, আমাকে শয়তান করাইছে। কি অর্থ? সন্তানরা বাবার সঙ্গে এরকম করবা, সুবহানাল্লাহ। ছাত্ররা ওস্তাদের সঙ্গে এরকম করবা, বান্দারা আল্লাহর সঙ্গে এভাবেই কথা বলবা, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি ভুল করছি, বাকিটা আমি বলবো। হাদিস শরীফে আছে, বান্দা যখন গুনাহ হয়ে যায়, বান্দা যখন কান্নাকাটি করে, আল্লাহ পাক তখন বলেন, আরে তুমি আমার কাছে, এটা তো তোমার জন্মের আগেই লেখা ছিল, এটা হবে তো আমি জানি, যাও মাফ করে দিচ্ছি। তোমার জন্মের আগে, পৃথিবীতে জন্মের আগে এটা লেখা আছে, তো আমি আগেই জানি, এত এত তারিখে অমুক জায়গায় তুমি এই গুনাহ করবা, এটা আমি আগেই জানি, এটা লেখা ছিল, এটা ঘটবেই, এটা হবেই, এটা আমি জানতাম। তোমার থেকে অ্যাক্সিডেন্ট হবে, যাও। এই চোখের পানির পরে আবার এই কথা আগে বলেন না। এমন না গুনাহ করে বসে আছেন, আল্লাহ বলতেছেন না না নো টেনশন, এটা হবে, হয়ে গেছে, এ আশাবাদ। যখন বান্দা তওবা শুরু করে, তখন আল্লাহ পাক বলেন, আরে বান্দা কান্নাকাটি, যাও, যা হওয়ার হয়েছে, আমি আগেই জানি হবে, তোমারে মাফ করে দিলাম। ইবাদত বন্দেগী করে যদি করে, আমি করলাম, এতক্ষণ গুনাহ হয়েছে, এখন ইবাদত বন্দেগী করে যদি বলে আমি ইবাদত করলাম, আল্লাহ পাক ক্ষিপ্ত হন, তুমি ইবাদত করলা, এই ইবাদতের তৌফিক আমি দিলাম, এই হাঁটু আমি দিলাম, জমিন আমি দিলাম, কপাল আমি দিলাম, জিহ্বা আমি দিলাম, আর তুমি বলো তুমি ইবাদত করছো। ইবাদত করার পর যদি বলে আমি করলাম, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। কেন বললে এই কথা? তুমি ইবাদত করলা, তুমি বলতে পারলা না আমার আল্লাহ আমাকে তৌফিক দিবেন। ইবাদত আমরা করি না আল্লাহ তৌফিক দেন? সুবহানাল্লাহ। এটাকে আমরা আল্লাহর কাছে সারেন্ডার করি এই ভাষায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আল্লাহ, একটা ইবাদত করার ক্ষমতা আমার নাই, একটা গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাও আমার নাই, আপনি তৌফিক দিলে বন্দেগী করি, আপনি তৌফিক দিলে গুনাহ থেকে বাঁচি। এটাই আমাদের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা একটাও ঘটে নাই। কি মুশকিল! এখন তো সাহাবায়ে কেরাম বলে কুরবাজু যালিকা না, কদ খান, একটা হয়েছে বলেন, হয়তো নামাজ আল্লাহ শর্ট করে দিয়েছেন, অথবা আপনি ভুলে গেছেন। ঘটনা তো আমরা 2 রাকাত পড়ছি, এখন এটার ব্যাখ্যা আপনি করেন, ভুলে 2 রাকাত না আল্লাহ বানায় দিয়েছেন 2 রাকাত? নবীজি বলেন না, নামাজ 4 রাকাতে আছে, কমানো হয় নাই, আমি পুরাটাই পড়ছি। এটা কি আমাদের জন্য শিক্ষণীয় না? আমার মা আপন নানিকে বাড়িতে নিয়ে আসছেন, আমার নানিকে। ঘটনাক্রমে আমার মা আর খালা 2 জন আমার আব্বা আর চাচা বিয়ে করছেন, মানে আমার চাচা উনি প্লাস খালু, ভাইরা যেটা বলে। আবার ওনার দুজন আমার নানার কাছে পড়ছেন। চাচা যখন দেখছে আব্বা পড়তেছে, উনি রাগ করে গিয়ে বলল, আমি শুধু বাড়ির কাজ করি আর ভাই পড়ে, সবাই ইজ্জত করে, আমিও হেফজ পড়বো। উনি সারাদিন কাজ করতেন, কৃষির কাজ, আর রাতের বেলা হেফজ পড়তেন। না বলছেন না, বাবা আমার এই কাজে লাগাইছে, আমিও ভাইয়ের মতন হেফজ পড়বো, হাফিজ হবো।
শেষে দাদা যখন দেখছে যে তো কাজে মন নাই, এ পড়বে, শেষে ছোট জনকেও দিয়ে দিছে। জিদ করে হাফেজ হইলো। পরে যখন দেখলো বড় ভাই হুজুরের মেয়ে বিয়ে করছে, এখন এটা নিয়ে আবার জিদ করছে। জিদ করে এখানেও কামিয়াব হয়েছে, পড়ালেখাও জিদ করে কামিয়াব হয়েছে, বিয়ে করেও কামিয়াব হয়েছে। তো দুই বোন ওনারা পাশাপাশি। সারা জীবন আমরা নানির বাড়ি থেকে আম কাঁঠাল যাই নিয়ে আসতাম, এই আইনে আমরা দুই ভাগ। ছোটবেলা থেকে একটা মজার দৃশ্য, দুই ঘরে দিয়ে দাও, পাশাপাশি ঘর। আমার নানি আবার একটা ইনসাফ করতেন, যে নিয়ে আসতো এর জন্য আলাদা একটা কিছু দিত। যে বহন করে নিয়ে আসবে তাকে বলতো এটা তোমার আলাদা, আর বাকিগুলো অর্ধেক অর্ধেক। সুবহানাল্লাহ। সারা জীবনের নানির এই বৈশিষ্ট্য ছিল, যে আনবে তার জন্য আলাদা একটা এক্সট্রা কিছু, আর বাকিটা 50-50। এখন ওনারা দুই বোন মিলে নিজের মাকে নিয়ে আসছে। মা প্যারালাইজড, অসুস্থ। এক ভাইয়ের বউ বহু বছর কষ্ট করেন, বললেন ভাবি কত কষ্ট করবে, আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। নানি এমনি চলতে ফিরতে পারেন না, বুঝ জ্ঞান আছে, কথা বলতে পারেন। এখন শুয়ে শুয়ে ঘরের মধ্যে বলতেছেন, আমার দুপুরের খাবার এখনো খাওয়াই নাই, মাহমুদা আমারে মারার জন্য আনছে। একটা মেয়ে যে মাকে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে আনে, মারার জন্য আনে না সেবার জন্য? শুয়ে শুয়ে বলতেছে এখনো খাবার দেয় না আমাকে, মারার জন্য আনছে, মারার জন্য। বুঝছি ইচ্ছাকৃত না ভুলে ভুলে। এই কথা যদি বউর নামে বলতো সবাই বিশ্বাস করতো, ঠিক বউ খাবার দেয় নাই, এটা নিশ্চিত। পরের মেয়ে তো কত ফতোয়া চলে আসতো। এখন সবাই তো হাসে, আরে আম্মা তো ভুলে গেছে। এখন বললো আম্মা আবার খাবেন, আবার কি আবার, আমি তো খাবারই খাই নেই। আবার স্বীকার করা তোমার এই দ্বিতীয়বার, সেটা স্বীকার করতে প্রস্তুত না, আমি তো খাবারই খাই নাই। শেষে অল্প একটু খাইলে বলে না আর খাবো না, আসলে যে পেট ভরা, না না আমি আর খাবো না, ভাল লাগে না, এই হয়েছে সেই হয়েছে। তারপরেও স্বীকার করে না আমি খাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমায় একটাও ঘটে নেই, কিন্তু সিমটম সাহাবায়ে কেরামের চোখে, মুখে, কথায়, আচরণে দেখলেন যে এরা তো একদম জোট পুরা। কি মুশকিল। এইবার রব্বুল আলামিন আস্তে আবার সাপ্লাই দিলেন, মেমোরিতে আল্লাহ এবার ঢেলে দিলেন। একটু আগে আল্লাহ উঠে নিয়ে গেছেন, এখন বললেন এইবার দিলাম। এখন আসতে নবীজি বললেন হ্যাঁ আসলে 2 রাকাতে তো পড়ছি, ঠিক চলো ভাই বাকি 2 রাকাত পড়ি। নাকি নবী হওয়ার কারণে আর পড়া লাগবে না? পড়া লাগছিল কিনা? লোক মানিছেন কার? নবীজি। যে নবীজিকে এটা মনে করাই দিয়েছেন আরেক নবী না সাহাবায়ে কেরাম? ওরা কি নবীর সমান? পায়ের ধুলার সমান? কিন্তু ঘটনা সত্য। ঘটনা কি? নবীজি তাদেরটা গ্রহণ করছেন। কি শিখাইলেন আল্লাহ এখানে? কি শিখাইলেন আল্লাহ? যে তোমার বড় ছোটর ব্যাপার না, হক যদি হয়, তোমার ছোটও যদি বলে, তুমি সেটা কবুল করবা। এটা আমার নবীর রাস্তা, এটা হেদায়েতের রাস্তা। নবীজির কি বছর বছর ডেলি ডেলি এরকম হইতো? প্রতিদিন? যখন হয় নাই হয়েছে, আল্লাহ সেটা দিয়ে আমাদেরকে শিখাইছেন। এই জন্য যদি কোনো আলেম থেকে এরকম ভুল বিচ্যুতি হয়ে যায়, তাহলে কি আগে হয় নাই বলে আর হইতে পারে না? সে এতদিন হয় নাই, এখন কি আমরা ভুলটাকে মানবো না হকটাকে মানবো? সাহাবায়ে কেরাম বলছেন না, নবীজি বলছেন যেহেতু আমরা মেনে নেই। মানছিলেন? আল্লাহ আবার সাহাবীদেরকে মজবুত রাখছেন, তোমরা তোমাদের অবস্থানে টাইট। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এরা যদি বলতো থাক এত বেশি বাড়াবাড়ি করো না, নবীজি কষ্ট পাবেন, বারবার বলতেছেন কষ্ট পাবেন, আল্লাহ ভরসা, কবুল হইলে হোক না হইলে নাই, নবীটা নবী জানে। সাহাবায়ে কেরামকে আল্লাহ আবার টাইট রাখছেন, ভিতর দিয়া সাপ্লাই দিয়া, তোমরা তোমাদের অবস্থানে ঠিক থাকো, আমি একটু ঘুরে আনতেছি। কারণ কিয়ামত পর্যন্ত আমার নবী যারা নায়েব হবে, উলামায়ে কেরাম, তাদেরও এরকম ভুল বিচ্যুতি হইতে পারে। যারা ওনাদের অনুসারী থাকবা, তোমরা হকের উপর টাইট থাকবা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীরা তো মাসুম, নবীরা তো বেগুনাহ, ওনাদের থেকে গুনাহ কোশ্চিন কালেও হবে না, এটা নিশ্চিত। কিন্তু পরের আলেম ওলামারা কি সব মাসুম? যদি ফিরে আসেন ভালো, ফিরে না আসলে 1 2 3 বেশক মাশাআল্লাহ। আমরা দেখলাম হুজুর পেশাবখানা থেকে বাইরে হয়ে ইমামতি দাঁড়াইলো, উযু করে নাই,
মুসল্লিরা সবাই বলে আমরা দেখছি ইমাম সাহেব বলেন আমি উজু করে আসছি। বাবা উজু করছেন, পরে তো আপনি ওয়াশরুমে প্রবেশ করলেন, টিস্যু পেপার নিয়ে হাঁটাহাঁটি করছেন, আমরা দেখছি, তারপরে উজু করেন নাই। রোজার দিন আমরা দেখলাম আপনি খাইছেন, এখন যদি বলে আমি উজু করছি, আপনি যত বড়ই পাগড়িওয়ালা হন, মুসল্লিরা যদি নিশ্চিত হয় উজু করে নাই, ওই ইমামের পিছনে নামাজ পড়বো আমরা? কেন? হুজুর তো পাগড়িওয়ালা, পাগড়িওয়ালা যতদিন ছিলেন, আজকে না উজু করেন নাই, আমরা দেখছি। এটাই ইসলামের বিধান। বাকি রইল দরবার, হক দরবার আছে না? এই দরবার থেকেই কিন্তু যত বেদাত শিরিকের এই প্রচার প্রসার, দরবারের পূজা, যে এই দরবার থেকে যে মুসলমান ভাইদের মধ্যে অনেক জমাত উমুক অলি আল্লাহ দরবার, অলি আল্লাহ মারা গেছে 3 পুরুষ আগে, এরপরে তার ছেলে, তারপরে নাতি ছিল, এখন খন্তিপুন্তিরা কোরআন হাদিসও জানে না, আছে শুধু দরবারটার বিল্ডিংটা। এখন কি ওই দরবার তো আছে, কিন্তু দরবারে আর কেউ সত্য বলার কিংবা হক হালালি নাই, এখন কি ওই দরবারে যাবেন? কেন? দরবার তো ওইটাই। শোনেন এই খবর, সবচেয়ে বড় দরবার হেদায়েতের কাবা শরীফ, তাওহীদের দরবার, এর চাইতে বড় দরবার আছে? এই দরবার হযরত আদমের, হযরত ইব্রাহিমের, হযরত মূসা, হযরত ঈসা পর্যন্ত সব নবী রাসূলের দরবার কাবা শরীফ। আর তো কোনো কাবা ছিল না, এটাই। এত নবী রাসূলদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর পুরো পৃথিবীতে ইসলামের হেদায়েতের দরবার বাইতুল্লাহ কাবা শরীফ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার আগে এই কাবা কি ভালো কারো হাতে ছিল না মুশরিকদের হাতে? কাবার ভিতরে কি কোরআন কিতাব ছিল না মূর্তি ছিল? তখন কি ওটা এর দ্বারা তারা এই কাবা থেকে হেদায়েত প্রচার করতো না শিরিক? দরবার কোনটা? হকের দরবার। হকের দরবার থেকে শিরিকের প্রচার। দরবার তাওহীদের, প্রচার হচ্ছে কি শিরিক। এখন কি বলবো, এই এত বছর এত যুগ থেকে এখান থেকে যেটাই প্রচার হয়েছে এটাই সঠিক, সুতরাং এখন যেটা প্রচার হচ্ছে সেটাই সঠিক? জি না, দরবার সঠিক, কিন্তু এখন যে কাজ কারবার হচ্ছে সেটা সঠিক না। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, এসে বললেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক আসছে, বাতিল থাকার এখন কোনো টাইম নাই। লাঠি দিয়ে খোঁচা দিলেন, এক একটা মূর্তি কাইত হয়ে চিত হয়ে পড়ে, সব মূর্তি থেকে আবার কাবাকে আল্লাহ রাসূল পবিত্র বানায় দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝা গেল দরবারের পূজা করা যাবে না, কারণ দরবার এক সময় হক হয়, দরবার এক সময় বাতিল হয়। কারণ দরবার মানে একটা স্থান, দরবার মানে একটা অট্টালিকা, দরবার মানে একটা ঠিকানা। দরবার কথা বলে না, দরবারি কে সে কথা বলে। কোন জায়গায় কথা বলে না। মক্কা শরীফ, মদিনা শরীফ, হযরত আবু বকর মদিনা, হযরত উমর, হযরত ওসমান, সকলের হেড অফিস মদিনা। ইসলামিক রাজধানী হযরত আবু বকর, ওমর, ওসমানের কোথায়? মদিনা। হযরত আলী যখন খলিফা হইলেন, ওনার হেড অফিস কোথায়? মদিনায় না কুফায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেন এই দরবার? ভাই দরবার এই জায়গায় সম্মানিত, কিন্তু এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় আমিরুল মুমিনিন, যিনি ইসলামের লিডার, তিনি কোথায় আছেন? ইরাকে আছেন, কুফায় আছেন। সেটাই হক দরবার। এখন আর আগের দরবারে বসে বসে কাজ করতে হবে না, এই দরবারওয়ালারা এখন কুফাকে মানতে হয়। কি বলেন? নবীর দরবার মদিনা, আবু বকরের দরবার মদিনা, উসমানের দরবার মদিনা। এখন আমরা কি মদিনা মানবো না? মদিনার জায়গায় মদিনাকে সম্মান করো, কিন্তু রাজধানী চলে গেছে কুফায়। ভারতের একজন বিখ্যাত আলেম হযরত মাওলানা ইউনুস সাহেব হাদিস পড়াইতেন। তো দেওবন্দের এক ছাত্র একদিন ওই উস্তাদের কাছে, দেওবন্দ বন্ধ, এই সুযোগে বললেন ওই হুজুরের কাছে হাদিস পড়ার জন্য একদিন যাই। ওই বুজুর্গের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। গিয়ে দেখেন ক্লাসের মধ্যে, দর্সের মধ্যে ওস্তাদজি বলতেছেন যে ভাই, এলেমের সেন্টার ছিল ভারত পাকিস্তান, বড় বড় আলেম তৈরির কারখানা এবং বড় বড় বিশ্বসেরা আলেমরা এখানেই ছিলেন। এটা ছিল এই দক্ষিণ এশিয়ার রাজধানী। বিশেষ করে ভারত উপমহাদেশের রাজধানী ভারত,
পাকিস্তান, কখনো পাকিস্তান ছিল, শেষে তো এটা ভারতেই হইল। সব আলেম, নিজামুদ্দিন ভারতে, দেওবন্দ ভারতে, এটাই ছিল আলেম ওলামাদের সব দিক থেকে ছুটে আসার কেন্দ্র। উনি বললেন, বাংলাদেশের একজন বিখ্যাত আলেমের লেখা কয়েকটা কিতাব আমার কাছে আসছে, ওই কিতাবের লেখা পড়ে আমি এটা নিশ্চিত হয়ে গেছি, এই রকম কিতাব যিনি লিখতে পারেন, এই ব্যক্তি যেখানে থাকবেন, যেই দেশ, ওই দেশ হবে এলেমের রাজধানী, ওইটাই হবে এলেমের রাজধানী। বলল, এইরকম আলেম বাংলাদেশে যদি থাকে তাহলে আর ভারত থাকবে না এলেমের রাজধানী, এটা হয়ে যাবে বাংলাদেশ। কে তিনি? তিনি আবার সবকে বললেন, ওই ব্যক্তির নাম মাওলানা আব্দুল মালিক, যিনি বাইতুল মোকাররমের বর্তমান খতিব। তখন তার খতিব হন নাই, বলেন এইরকম উঁচু স্তরের আলেম যেখানে আছে ওইটাই রাজধানী। এখানে আর দেওবন্দগিরি করলে চলবে না, পাকিস্তান গিরি করলে চলবে না, কারণ দেওবন্দ ওয়াল কথা বলে না, দেওবন্দে বুজুর্গানি দিন ছিলেন, তারা কথা বলতেন। ঠিক এই আল্লাহওয়ালা যেখানেই যাবেন এটাই ইলমের রাজধানী। এতে আমাদেরকে কি দেওবন্দের পূজা করা শিখাইছেন না হকের পূজা শিখাইছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সর্বশেষ কথা, অনেক কোম্পানির মালিকেরা বড় বড় শোরুম দেয়, দোকান দেয়, কোম্পানি দেয়, মালিক মাঝে মাঝে আসে, এরকম কি দেখছেন আপনারা? আসে না? আবার কোন কোন কোম্পানি আছে মালিক জীবনও আসে নেই। বিদেশি কোম্পানি, এই দেশে তাদের শোরুম, এই বেচারা এই দেশে জীবনও আসে নাই, কিন্তু ব্যবসা কি এই দেশের লোকের না তার? ম্যানেজারের না তার? কর্মচারী না মালিকের? মালিক তো আসে নাই, আর না আসলে কি হবে? তার হুকুমেই চলে, তো তার ইশারায়, তার মাস্টার প্ল্যানে। সুতরাং মালিক সেই, ভাড়া তার কাছেই যাবে, লাভ লোকসান সবটা তার। এখন এলাকার লোকেরা যদি বসে বলল, কিসের তার? এই দোকানটা ভাড়া নিছে, এটা খালি ছিল, ডেকোরেশন করছে, এই খাটাখাটনি করছে, তো এই সব আমাকে ভাতিজা এবং আমাদের ছেলে পেলে, সুতরাং এই কোম্পানির মালিক সেই। সচেতন মহল বলবে, দোকান বানাইলে, ভাড়া দিলে, বেচা কিনা করলে, মার্কেটের অনেক উন্নতি করলে মালিক হয় না বাবা, মালিক আরেকটা ব্যাপার, ঠিক না? বলো আরেকটা ব্যাপার কি? মালিক আসেই না, কিসের মালিক? বলো মালিক তো এক ব্যবসা করে না, এই দোকানে বসে থাকবে, মালিকের বহুত ব্যবসা। শোরুম একটা না, তার বহু শোরুম, শোরুম অনেক, ব্যবসাও কি অনেক। কখনো একটু আসেন, অথবা ওখান থেকে হাই হ্যালো বলেন, এটা ছাড়ো, এটা রাখো, এটা কম বাড়াও, এটা করো, ইত্যাদি ইত্যাদি, ওনার নির্দেশেই চলে। এইবার বললো, আচ্ছা এরকম কেউ আছেন? তাহলে যতই শোরুম হোক, মালিক যেখানে আছেন সেই মালিক। কর্মচারী যত হাজার হোক, কিন্তু সংখ্যায় এত বেশি বলে তারা মালিক হবে না। মালিকরা যে কয়েকজন মালিক, তারাই কি মালিক। এটা কি একটা অযৌক্তিক কথা না যুক্তিযুক্ত? অবিশ্বাস্য না বিশ্বাসযোগ্য? অবাস্তব না বাস্তব? আলেম ওলামারা এ কি এক কাজের লোক না বহু কাজের? এদের কাজ কি একটা? ওযু শিখাবে আলেম, নামাজ শিখাবে আলেম, আজান শিখাবে আলেম, ইমামতি শিখাবে আলেম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবরে ইমামতি লাগাই দেন, উনি বলবে, আরে বাবা আমার যে কত কাজ, আমি 5 ওয়াক্ত জায়গায় নামাজ যদি এক জায়গায় আটকে রাখো, আমার কত জায়গায় কাজ আছে। তাহলে কি ইমামতি ইসলামের কাজ না হুজুর? আরে গরু কাজ, এটা আমার ছাত্ররা করবে, আমার বহুত বড় কাজ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর মুয়াজ্জিনি করেন, আরে বাবা মুয়াজ্জিনি ইসলামের কাজ, এটা আমরা শিখায় ছেড়ে দিয়েছি, আমাকে বহুত ছাত্র আছে, এটাই তারা করবে। ছাত্র কেবল বলবে, আমার উস্তাদ, আমার উস্তাদ, আমাদের হুজুর আমারে পাঠাইছে। ইমাম সাহেব বলবে, আমার উস্তাদের কাছে আমি বুখারী পড়ছি, উস্তাদ এখানে পাঠাইছেন, ইত্যাদি পাঠাইছেন। এইরকম বড় বড় আলেম যারা, তাদের কাছে গেলে দেখবেন দেশ নিয়ে, উম্মত নিয়ে, ফিতনা নিয়ে, এইদিকে কাদিয়ানি, ওইদিকে খ্রিস্টান, এইদিকে আকীদা, এইদিকে রাষ্ট্র সংস্কার, এইদিকে সংবিধান সংস্কার, এইদিকে বেদাতি, এইদিকে শিরিক, আরে আল্লাহ রে, এইদিকে মাদ্রাসা, এইদিকে মুহতামিম, এইদিকে, এই বেচারা কি একটা জায়গায় বসে থাকা সম্ভব? তাহলে এই কোম্পানির মালিক যারা হযরত উলামায়ে কেরাম, তাদের কাজ একটা না অনেক। তারা তাদের শিষ্য ম্যানেজারদেরকে বলে কিছু লেবার টাবার নিয়ে চালাও। এখন এক এলাকার লেবাররা এই এলাকার লোকদের কিনে বলল, জীবনে দেখছেন মালিক রে? না, মাঝে মাঝে দেখছি, কাজ কর্ম মেহনত যা করলাম তো আমরাই। হ্যাঁ আপনারাই, সুতরাং কোম্পানির মালিক আমরা।
কি পুরস্কার পাবে না মায়ের খাবে? আরে বাবা, এ আবার কর্মচারী, তোরা মালিক হয়ে গেল। ইসলামের যত খেদমত আমি শুরুতে বলছিলাম, মনে আছে? সব খেদমতের গোড়া রাসূলুল্লাহ। নবীজির থেকে আমাদের কাছে আসছে কি মিস্টারে, ইঞ্জিনিয়ারে, ব্যবসায়ীতে, তো মেহনতে না আলেমে। কিয়ামত পর্যন্ত তাবলীগ করবেন, আলেম হইতে পারবেন না। নাকি হইতে পারবে? আবার খবরদার। আবার এও সিস্টেম করতেছে, বলে যে যতটুকুন জানেন ওইটুকুনের আলেম। যেহেতু আলেমের একটা ঝামেলা হয়ে গেছে, সুতরাং এইদিকে আলেম বেশি, আমরা যদি আলেম না হইলাম, যে যতটুকুন জানেন ওইটুকুনের কি আলেম। ওকে, যে কয়েকটা ট্যাবলেটের নাম জানেন আপনি, ওইটুকুনের ডাক্তার। একই তো কথা হইলো। যে যতটুকুন এলেম জানেন অতটুকুর যদি আলেম হন, যে যতটুকুন চিকিৎসা জানেন আপনি ওইটুকুনের ডাক্তার বলবে কেউ? কেন? চিকিৎসা তো জানেন। আরে ভাই, ডাক্তার হইতে কমপক্ষে MBBS। নাকি ঔষধের নাম জানলে ডাক্তার? চেম্বার করলেই ডাক্তার? অপারেশন করলেই ডাক্তার? আশ্চর্য কথা। ডাক্তার হওয়ার জন্য একটা স্তর, একটা লেভেল আছে, এর আগ পর্যন্ত ডাক্তার বলা যায় না। হাফিজ মানে কোরআন মুখস্থকারী। আপনাদের কাছে কোরআনের কোনো অংশ নাই? ফাতিহা আছে কিনা? সবাই হাফেজ শব্দ? কেন? হাফেজ মানে কোরআন মুখস্থ করে। আপনি তো কোরআন মুখস্থ করছেন, তো বললো 30 পারা হইলে 30 পারা হাফেজ, 1 পারা হইলে 1 পারা হাফেজ, ফাতিহা হইলে ফাতিহার হাফেজ। আপনাদের দোয়া আমিও হাফেজ, আমার ছেলেও হাফেজ। হযরতুল্লাহর কাছে, আমাদের শাইখের কাছে এক লোক এসে পরিচয় দিতেছে, দাড়ি নাই, চেহারা সুরতের অবস্থা ভয়ঙ্কর, বলতেছে হযরত আপনাদের দোয়ায় আমরাও আউলিয়া, আমাদের আব্বাও আউলিয়া ছিলেন। ওনারাও কি আউলিয়া? ওনার বাবারাও কি ছিলেন? আউলিয়ার গোষ্ঠী আউলিয়া। হযরত বলে আমার শুনছো, আউলিয়ার গোষ্ঠী আউলিয়া। এখন বললো আপনিও হাফেজ, আপনার বললো আল্লাহর রহমতে আমাদের ঘরের সবাই হাফেজ। আমার ছোট বোন শুনাইছে, তার এমন এক এলাকায় বিয়ে হয়েছে, এক ভয়ঙ্কর, মানে দিন বলতে কিচ্ছু নেই, ফ্যামিলি ভালো, আশপাশের এমন কথা শোনায়, আমরাও দিন রাত্রি গিয়ে, আমি 2টা পর্যন্ত ওদের সঙ্গে হাসতে হাসতে দম বাইরে গেছে। কি বলে, এইরকম দেশও আছে, এইরকম এলাকাও আছে। এক বউ, তার ছেলের নাম রাখছে আব্দুর রহমান। শাশুড়ি আইসা বলতেছে, একটা জাহেল আসছে ঘরের মধ্যে, নাতিটার নাম রাখছে হিন্দু নাম, আব্দুর রহমান কোন নাম হইল? হিন্দু নাম রাখছে, কত সুন্দর নাম, বাবু রাখলে কি হইতো? আমি তো এটা শুই নাকি হাসবো না বেহুশ হয়ে যাবো। আব্দুর রহমান বলে হিন্দু নাম রাখছে, কত সুন্দর নাম, বাবু রাখলে কত সুন্দর লাগতো। এক। দ্বিতীয়, ওই বউ তার ঝাকে বলছে, তাহা কি বলে, রমজানে আপনি সেহরি খেয়ে বসে থাকে নামাজের অপেক্ষায়, আজান হবে তো নামাজটা পড়ে ঘুমাবে। তো ওই বউ বেচারা তার নিজের ঝাকে বুঝাইছে যে তাহাজ্জুদ তো সারা বছর পড়ার সুযোগ হয় না, এটাই তো তাহাজ্জুদের সময়, আজানের আগ মুহূর্তে 2 রাকাত 4 রাকাত পড়েন তো। এই মাশাআল্লাহ তারা শুরু করে দিছে। ওই শাশুড়ি আব্দুর রহমান, যার কাছে হিন্দু নাম, সে যখন শুনছে যে ফজরের আগে নামাজ পড়ে, সে বলে হিন্দু গো কত নিয়ম, আজানের আগেও নামাজ পড়ে। বাড়িতে একটা জাহেল ঢুকছে, জাহেল, জীবনে শুনি নাই আজানের আগে নামাজ, নতুন নামাজ শুরু করছে। এখন ওই এলাকার কে জানি আইসা ওই আমার বোনের কাছে বলতেছে, আমার বাবাও হাফেজ ছিলেন। আচ্ছা, আপনার বাবা হাফেজ? হ্যাঁ, আমার বাবা সূরা ইয়াসিন পড়তে পারত। শুনছেন এবার হাফেজ সাহেবের কথা? সূরা ইয়াসিন দেখে দেখে পড়তে পারে, এই কারণে হাফেজ সাহেব। আপনারা সবাই ফাতিহা কুল হুয়াল্লাহ পারেন, আপনারা হাফেজ সাহেব? কয় পারা পড়লে হাফেজ হয়? 29 পড়লে? কি বলে সবাই, ইস অল্পের জন্য হাফেজ হলো না, ইস এত পড়লো তারপরেও হাফেজ হয় নাই। এর একটা লেভেল আছে। যারা এরকম আপনাদেরকে আলেম বানায় দেয়, বুঝতে হবে এটা হলো আলেমের মোকাবেলায় আলেম দাঁড় করানোর একটা ষড়যন্ত্র। কোথায় রইল আলেম? ওরে বাবা, সে আলিফ বাতাসা পড়তে পড়তে, কোরআন শরীফ নাজারা পড়তে পড়তে 30 পারা কোরআন। আলেমরা কি শুধু কোরআন পড়ে? এই কোরআনটা পড়ার জন্য প্রস্তুতি, আরবি গ্রামার, আরবি ব্যাকরণ, আরবি সাহিত্য, উচ্চতর সাহিত্য, কত জয় ঝামেলা, কত যন্ত্রণা।
পড়তে পড়তে জীবন দিয়ে এই মাত্র 30 পারা কোরআনের অনুবাদ হইলো। এরপরে বলে একটা শর্টকাট তাফসির পড়েন জালালাইন, আচ্ছা 30 পারার আবার তাফসির পড়লো, বললো এই তাফসিরে হবে না, আর একটু ব্যাখ্যা সহ তাফসিরে বাইজাবি পড়েন। আচ্ছা তাফসিরে বাইজাবির সাথে সাথে ইসলামিক আইন বিষয়ক একদম আইন আদালতের আইন সহ, সমাজ ব্যবস্থা সব সহ, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, নামাজ রোজা সহ হেদায়া কিতাব 4 খণ্ড পড়েন। আরে বাবা, এই কিতাব পড়তে গিয়ে বলে আরো বড় বড় ব্যাখ্যা গ্রন্থ। এরপরে এখন ইসলামের বিধানগুলো কোরআন হাদিস থেকে কিভাবে বের করবেন, এর মধ্যে কতগুলো দিক আছে সেটা ঠিক করো। এবার বললো বিসমিল্লাহ বলে বুখারী শরীফের জামাতে আপনি যান, রাত থেকে নিয়ে রাত্রে 3টায় ক্লাস হয়। যান যাত্রাবাড়ি মাদ্রাসায়, রাতে 2:30টায় ক্লাস হয়। হুজুর সফর থেকে আসছেন, ফজরের 2 ঘন্টা আগে বেল দিলেন যে এখন দাওরা হাদিসের জামাত হয়ে দর্শ হবে। হজরতের দিনের বেলা ব্যস্ত আছেন, ফজরের আগেই ক্লাস করাবেন, 3টা থেকে ক্লাস শুরু। ছাত্ররা উঠে বসে গেছে, আল্লাহ হুজুরকে মোটে পাই না, পাইছি, বিসমিল্লাহ বসো। আমাদের শায়েখ ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব জামিয়া হাকিমুল উম্মতে হাদিস পড়াবেন, ছাত্ররা বসে আছে, অপেক্ষা আছে। হযরত বলছেন ঘুমিয়ে যেতে বলো, না হযরত আপনি আসবেন। হযরত গেছেন, রাত্রে 1টা বাজে সবক শুরু। আল্লাহ, আমি গেছি সাথে, ভাবলাম ডুলুডুলু করবে, ঘুমাবে, খুশি। আল্লাহ, হযরতকে আমরা পাইছি, এটাই তো কিসমত। সুবহানাল্লাহ, এটা তো আমাদের ভাগ্য। হযরত যে কষ্ট করে এই ব্যস্ততার মধ্যে আসছেন, রাত্রে 1টায় ক্লাস শুরু, 3টায় শেষ। তাও উনি গেলেন কেমনে? দরজা বন্ধ করে। উনি হাদিস পড়াইতে যাবেন। এইবার অধ্যয়ন, বড় বড় কিতাব, বড় বড় ডিকশনারি, বড় বড় ব্যাখ্যা গ্রন্থ হাদিসের সবটা পড়ে, গত বছরও পড়াইছেন, আবার এক নজর দেখে 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 প্রস্তুতি নিয়ে এবার দরজা খুললেন, একটু চা কফি খাই ভাই যাই, তারপরে গিয়ে পড়লেন। 1 দিন 2 দিন এইরকম 1টা বছর বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুহাম্মদ তাহাবী সহ অসংখ্য হাদিসের কিতাব পুরাটা, এর সঙ্গে আবার ব্যাখ্যা গ্রন্থ। এইবার আলেম হইলেন। আলেম ওলামারা বলে দিলেন, ওস্তাদরা খবরদার, এই দাওরা হাদিস পর্যন্ত পড়লাম, 30 পারার সহিহ শুদ্ধ, 30 পারার অনুবাদ, 30 পারার তাফসীর, সব হাদিস পড়ার পর উস্তাদরা বলে দেন, তোমাদেরকে এলেম হাসিল করার একটা রাস্তা শিখাই দিলাম। আলেম হইতে হলে ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করে আলেম হবা, এখনো তোমরা আলেম হও নাই। এখনো এলমের কিছুই শিখো নাই। হ্যাঁ, আমরা কিতাব পড়াটা শিখাই দিলাম, এখন মাদ্রাসায় আর কয়টায় পড়াইলাম, হাজার হাজার কিতাব তো বাকি রয়ে গেল। সেগুলো থেকে বড় বিজ্ঞ কোন উস্তাদের অধীন থেকে পড়াশোনা করে আলেম হইও। সেখানে আমি যদি বলে দেই, যে যতটুকুন পড়ছেন এতটুকুনের আলেম, যে যতটুকুন বিদ্যা বুদ্ধি জানেন এটুকুনের ইঞ্জিনিয়ার, এইটুকুনের চিকিৎসক, এটা কি ইসলামের উপর জুলুম না? আমার ভাইরা, কেন সীমা লঙ্ঘন করব? কেন ভুল করব? কেন হঠধর্মী করব? বলছি তো বলছি, এটা কেন বলবো? আল্লাহ রসুলকেও তো আল্লাহ ওই কথায় রাখেন নাই। আল্লাহ কতক্ষণ রাখলেন, রেখে নবীজিকে যখন তিনি আল্লাহ পাক এলেম সাপ্লাই দিলেন, যে ঘটনা কিন্তু ঘটছে, নবীজি 2 রাকাতে ছিলেন না 4 রাকাত পড়ছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো আলেম দ্বীনের খেদমত করার পর, হক্কানি আলেম ওলামা, পৃথিবীর সমস্ত আলেম যদি ভুল ধরায় দেওয়ার পর তিনি ফিরে আসেন, নিশ্চয়ই তিনি আমাদের কাছে সম্মানের পাত্র। আর যদি তিনি ভুলের উপরেই থাকেন, ইসলামের শিক্ষা আমরা যেটা হক আমরা সেটা কবুল করব। এখানে কোনো দলাদলি নেই, মারামারি নেই। কারণ ভাই, আপনি তো মুসলমান, হয়তো আপনি এই গ্রুপে বা সেই গ্রুপে আছেন, যারা কাফের তাদের সাথেই মারামারি নাই। কাফের আছে না পৃথিবীতে? তার সঙ্গে মারামারি আছে, তার ইচ্ছা। হ্যাঁ, আপনারও ইচ্ছা, আপনি কোন দিক যাবেন সেটা আপনার ইচ্ছা, মারামারি না। কিন্তু বুঝের এবং যৌক্তিক কথা বললাম, আপনি কি করবেন এটা আপনার সিদ্ধান্ত। নবীজির মতো ব্যক্তিকে আল্লাহ পাক বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কিন্তু দারোগা না, পুলিশ না, আপনি লাঠি দিয়ে পিটে কাউকে হক কবুল করাবেন, আপনি হকটা বুঝে বলবেন, হক কবুল করা তাদের কাজ। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে একথা মনে প্রাণে বিশ্বাস করব, এলেমের একটা সুতাও যদি আমাদের কাছে আসে, একটা মুস্তাহাবও যদি আসে, এটা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো ব্যবসায়ী, কোনো তবলিগের মাধ্যমে আসছে না আলেমের মাধ্যমে? যদি বলেন আমার কাছে তো এক ব্যবসায়ী আমার দিন শিখাইছে, ওরে জিজ্ঞেস করেন, আরেক ব্যবসায়ী আলেম। এবার যদি সেও যদি বলে আরেক ব্যবসায়ী, এই 1-2 স্তর পরেই গিয়ে শুনবেন আলেম। পটিয়ার হযরত মাওলানা হারুন ইসলামাবাদী ঢালকানগর মাদ্রাসায় বয়ান করতেছিলেন এই বিষয়ে, ইসলামের যতটুকুন আমরা শিখছি আলেম ওলামাদের থেকে। এক লোক দাঁড়িয়ে গেছে, আমি তো আজান পারি, আমি তো কোনো আলেম থেকে শিখি নাই।
উনি বলল মসজিদে মসজিদে আজান দেয় তো আলেম রে, ওটা শিখেই তো শিখছস। ঠিক না? চতুর্দিকের আজান শুনতে শুনতে শিখছে না? সে মনে করে আমি কারোর কাছে শিখি নাই, কোনো হুজুরের কাছে শিখি নাই। আরে হুজুর থেকে শিখছস। ওই যে চতুর্দিকে আজান দেয় মুয়াজ্জিন সাহেবরা, ওরা কি ব্যবসায়ী না আলেম? যদি বলো না আমি আমার আব্বার কাছে শিখছি, আব্বা দোকানদার, তোমার আব্বা মক্তবে শিখছিল। মাশাআল্লাহ। অর্থাৎ এর ঠিকানাই একটা আলেম। হয়তো আমি আলেম, অথবা আলেমের ছাত্র, অথবা ছাত্রের ছাত্র। আলেম ছাড়া এলেম নেই। আলেম ছাড়া মনে থাকবে ইনশাআল্লাহ। এলেম কি? এলেমই ইসলাম। এলেম কি? এলেমই ইসলাম। তাহলে আমরা মুসলিম, আমরা এলেমওয়ালা। এলেমওয়া মানে আমরা আলেমওয়ালা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, আজকে 28 তারিখ, 29, 30, 31। সমাজের মধ্যে অনেক ভাইয়েরা একটু গাফেল থাকার কারণে আমরা যদি সামাজিকভাবে, আমরা পারিবারিকভাবে, আমি আমার গণ্ডিতে, আমাদের পরিবার, আমার ভাই বেরাদার, ছাত্র, শিষ্য, কর্মচারী, তাদেরকে যদি সতর্ক করি, এই ইত্যাদি 31 তারিখে রাতের মধ্যে যে ভুল বিচ্যুতিগুলো হয়, একে তো এটা অমুসলিমদের কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য ধর্মের কালচার গ্রহণ করবে, কিয়ামতের দিন সে ওই ধর্মের অনুসারী হিসেবে উঠবে। তাহলে ইসলামের কালচার নববর্ষে বোমা ফুটানো? সাহাবি, তাবি, আউলিয়া কেরাম ফুটাইছেন? এখনো কোন আলেমরা ফুটান? আমরা একটা মুসলিম দেশ, আমাদের সন্তানরা অমুসলিমদের, কাফির মুশরিকদের, যারা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মারে, তাদের কালচার আমরা গ্রহণ করব? লজ্জাও তো হওয়া উচিত। যারা আমাদের মুসলমান ভাইদেরকে খুন করে ফিলিস্তিনে এই ফটকা ফুটানো, তাদের কালচার, এ তো থুতু মারার কথা। যে আমরা ওই কালচার গ্রহণ করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে তো আছে যারা ফটকা ফুটায় না তারা, কিন্তু তাদের বাপ ভাইরা এখানে আছে, তাদের ফ্যামিলির লোকেরা এখানে আছে, তাদেরকে টাকা দেয় হাসতে হাসতে, বছরে একটা দিন বাচ্চা কাচ্চা মজা করে, এই বলেই কিন্তু আমরা শেষ হয়ে গেলাম। 1 নাম্বার 2, অপচয় গুনাহে কবিরা। অপচয় করা কি কবিরা গুনার নাম তো শুনছেন জীবনে, তার শক্তি জানেন? একটা গুনাহ একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহ, একটা কবিরা গুনাহ একজন ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার ক্ষমতা রাখে। এই গুনার নাম গুনাহে কবিরা। তাহলে আপনি ভাবতেছেন আমার বাচ্চা ফুটাইলে, কেউ না ফুটাইলে কি হবে, এটা ছোট বাচ্চা, আমার ছাদে, আমার ঘরের ভিতরে, সবটা 1 নম্বর কবিরা গুনাহ। দ্বিতীয়টা অমুসলিমদের এবং কাফের মুশরিকদের এটা চরিত্র এবং তাদের কালচার। আমরা তাদের কালচার কেন গ্রহণ করব? যারা বিশ্বব্যাপী আমাদের উপর জুলুম করে, আমরা তাদের কালচার, বরং আমরা প্রতিবাদ করব যে আমরা এখন আর তোমাদের মতো না। এই বিষয়ে আল্লাহ আমাদেরকে একটা মুসলমানদের দেশ, মসজিদের দেশ, মসজিদের শহর, মাদ্রাসার শহর, এখানে আমাদের চতুর্দিকে যখন আমরা এই দৃশ্য দেখি, তখন আমরা আফসোস করি, মনে হয় আমরা আর আমাদের নাই, বা আমাদের বাচ্চা কাচ্চারা আর আমাদের থাকতেছে না। এটা শুভ লক্ষণ না। কোনো তাবিজ দিয়ে, দোয়া দিয়ে, ফু দিয়ে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারবেন না। মানুষ করার শিক্ষাই একটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যদি দিতে পারেন তাহলে আপনি মানুষ করলেন। দিন যদি না দিতে পারেন, যাই কিছু দিবেন, আপনি মনুষ্যত্বের শিক্ষা দিলেন না। আল্লাহ সকলকে বুঝ দেন, তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসো, কই আমাদের মাওলানা আবু হুরায়রা আসছে, কিছু শোনাও। আসো ভাই, সবসময় তো আগে শুনি, আজকে পরেও শুনি, যাতে বোঝা যায় যে সবসময় আগেও জায়েজ, পরেও কি, নাহলে মনে করবে এগুলো হাম না, সবসময় আগে গাইতে হয়, পরে গাওয়া যায় না। আমাদের হযরত আল্লাহর এখানে যিনি আমাদেরকে হামনাথ শুনান, হাফেজ আবু হুরায়রা, উনি আসছেন। উনি আমাদেরকে একটি কোনটা শুনে না শুনে সহজ, যেটা সবাই বুঝবে। আমাদের প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ কুদ্দুস আলম আরিফ বিল্লাহ
হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকাতুহুমের আল্লাহ পাকের গভীর মোহাব্বতে লেখা কবিতা। কবিতার নাম আমি এক ভিখারি। আমি এক ভিখারি। আমি এক ভিখারি, দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। আমি এক ভিখারি, দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি এই দ্বারে, বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি এই দ্বারে, হে ধনী দাও কিছু দাও, দাও কিছু দাও। আমি তো তোমার খাই, তোমারই গীত গাই, হে ধনী দিও আরো দাও। আমি তো তোমার খাই, তোমারই গীত গাই, হে ধনী দিও আরো দাও। আমি এক ভিখারি, দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। আমারে দিয়েছো তুমি, বাবারে দিয়েছো তুমি, মায়েরে দিয়েছো তুমি, সবেরে দিয়েছো তুমি। আমারে দিয়েছো তুমি, বাবারে দিয়েছো তুমি, মায়েরে দিয়েছো তুমি, সবেরে দিয়েছো তুমি, হে ধনী দুই হাতে দাও, হে ধনী দুই হাতে দাও। আপনের দাও তুমি, দুশ্মনের দাও তুমি, ইব্রাহিমকে দাও তুমি, নমরুদকেও দাও তুমি। আপনের দাও তুমি, দুশ্মনের দাও তুমি, ইব্রাহিমকে দাও তুমি, নমরুদকেও দাও তুমি। জানি না হয় কত কৃপায় দাও, জানি না হয় কত কৃপায় দাও, হে ধনী দাও কিছু দাও। ডাকিলেও দাও তুমি, না ডাকলেও দাও তুমি, কাছে এলে দাও তুমি, দূরে থাকলেও দাও তুমি। বুঝি না হয় কি করুণায় দাও, বুঝি না হয় কি করুণায় দাও, হে ধনী দাও শুধু দাও। শিশুদের দাও তুমি, গর্ভস্থিতকে দাও তুমি, মাতৃস্তনে দাও তুমি, পাখির মুখে দাও তুমি। শিশুদের দাও তুমি,
গর্ভস্থিতকে দাও তুমি, মাতৃস্তনে দাও তুমি, পাখির মুখে দাও তুমি। হে ধনী দাও মোদের দাও, হে ধনী দাও মোদের দাও। আমি এক ভিখারি দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। বুকে ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি এই দ্বারে, বুকে ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি এই দ্বারে। হে ধনী দাও কিছু দাও, দাও কিছু দাও। আমি এক ভিখারি দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। আমি এক ভিখারি দুয়ারে দাঁড়িয়েছি, হে ধনী দাও কিছু দাও। হে ধনী দাও কিছু দাও, হে ধনী দাও কিছু দাও। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে হযরত ঈসা মসীহ আসবে, আবার দাজ্জালও আসবে। ব্যাপক ক্ষমতা নিয়ে দাজ্জাল আসবে, নগদ পাওয়ার, নগদ ক্ষমতা নিয়ে। দাজ্জালের জন্য একটা জামাত আগে থেকেই প্রস্তুত হয়ে রেডি থাকবে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য একটা জামাত আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবে। ওনারা এসে দুইটা গ্রুপের নেতৃত্ব দিবেন। হযরত ঈসাকে ঈসা এটা সর্বপ্রথম চিনবেন উলামায়ে কেরাম। হযরত ঈসা নবী যে তিনি যে সে হাদিসে ঘোষিত হযরত ঈসা, এটা চিনবে সর্বপ্রথম কারা? উলামায়ে কেরাম চিনেই তার পিছনে ছুটবেন। মুসলমানরা যারা আলেমদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখেন তারা বলবেন আমরা তত কিছু বুঝি না, আলেমরা যা বলেন সেটাই। তো যারা আলেম এবং আলেম জামাতের পক্ষে থাকবে তারা সবাই হযরত ঈসা নবীর পক্ষে থাকবে। আরেকটা জামাত ইহুদিদের, এবং তারা ইসলাম বিরোধী, বিশেষ করে আলেম বিরোধী থাকবে। তাদের সারা পৃথিবীতে বর্তমান থিওরিও, পুরো পৃথিবীতে যদি হক্কানি আলেম এক পক্ষে আর বিপক্ষে কিছু একটা আছে, এবার যেটাই হোক, ইসরায়েল এবং আমেরিকার একটা পররাষ্ট্রনীতির একটা অংশ হক্কানি ইসলামের বিরুদ্ধে যে বলবে তারা তার পক্ষে। অরিজিনাল ইসলামের বিপক্ষে পৃথিবীতে যেখানেই যা ঘটবে, বিপক্ষে শক্তির সঙ্গে আমেরিকা আছে, ইসরায়েল আছে। যে এই বিপক্ষ শক্তিটাকে শক্তিশালী করলেই আঘাত পাবে ইসলাম, তাহলে আমরা ওই বিপক্ষের সাথে আছি। আজকে যারা আলেমদেরকে ভালোবাসেন, সকল মুসলমানই ভালোবাসেন, এটা আমাদের বিশ্বাস। থিওরির কারণে, ব্যাখ্যার কারণে কেউ এই আলেমকে, কেউ সে আলেমকে, কোনো মুসলমানের এই সাহস নাই যে আমি কোনো আলেম মানি না, এটা কারণ নাই। ব্যাখ্যাগত কারণে কেউ একটু এদিক যান, কেউ সেদিক যান, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, হক্কানি উলামায়ে কেরামের জামাত যেটা, এর উপরে আল্লাহ পাকের খাস রহমত থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়ামান শাজ্জা ফিন্নার, এই উলামায়ে হক্কানির জামাত থেকে যে বিচ্যুত হবে, ছিটকে যাবে, একা হয়ে যাবে, একা একা সে জাহান্নামে চলে যাবে। একদিনে তো জাহান্নামে যাবে না, আলেম ওলামাদের থেকে দূরে থাকবে বাবা, বাবার এই দেখা দেখি ছেলে, ছেলের নাতি, নাতি পর্যন্ত নাস্তিক, বাবা হবে না। বাবার কাছে এইটুকুন থিওরি, আমি নামাজ রোজা করি কিন্তু আলেমদেরকে পছন্দ করি না, এই ভাইরাসটা যোগ দিবে ছেলের। আচ্ছা, আমার বাবা আলেমদেরকে পছন্দ করেন না, কিন্তু বাবা তো একটা যুগে আলেমদের থেকে কিছু শিখে নিছেন, ওটা বাবার কাছে আছে, এমনি আলেমদের সঙ্গে ঘেঁষেন না, যার কারণে তিনি কাফের হবেন না। কখনো হয়ে গেলে সেটা তার দুর্ভাগ্য, কিন্তু ছেলে তো ছোটবেলা থেকেই আমার বাবা আলেম পছন্দ করে না, তাহলে বাবার মধ্যে দ্বীন ঈমানের যতটুকু ছিল ছেলের মধ্যে তো অতটুকুও নাই। ছেলে চলে গেল একদম শেষ প্রান্তে, বর্ডারে, ভাগ্য ভালো হলে থাকবে, না হলে আর নাতি পর্যন্ত শেষ। আমি বলি নাই, এ কথা বলছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। এই জন্য আমার জন্য না, আপনার জন্য না, আমার পরবর্তী প্রজন্ম, আমরা দুনিয়া থাকবো না, তারাও যেন হক জামাতের সাথে থাকে, আমরা চাই না? আমাদের নাতিপুতিরাও যেন হক জামাতের সাথে থাকে, আমরা যখন দুনিয়ায় থাকবো না, এটা আমরা চাই কিনা? সেই রাস্তাটা এখন তৈরি করে দিতে হবে, যেন আমার বাচ্চারা এটা দেখে যে আমি আলেমদেরকে ভালোবাসি, মহব্বত করি, খেদমত করি। এই দৃশ্যটা সে দেখলে আমার অজান্তে, আমার অনুপস্থিতি, সে বলবে আমার বাবা এই করতেন, এখানে যেতেন, এদেরকে ভালোবাসতেন, আমরা এদেরই লোক, আমরা এখানের। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক যখন নবুয়ত দিলেন, উনি চায়া বসলেন, আল্লাহ আমাকে দিলেন, আমার ছেলে নাতিপুতিদেরকে দিবেন না? নিজে পেয়ে খুশি হন নাই, বললেন আল্লাহ আমার নাতিপুতি খুন্তি ওনাদেরকে কিছু দিবেন না নবুয়ত? আল্লাহ বললেন ঠিক আছে, তোমার লাইনে যারা থাকবে এদের মধ্য থেকে একটা জামাতকে আমি নবুয়ত দিয়ে দিব, যাও। এখন আমরা শুনি লক্ষাধিক নবী রাসূল, ঠিক না? এর মধ্যে 1 লক্ষের বেশি সব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, সব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, নবী নবী নবী, সব ওনার সন্তান, সন্তানের সন্তান। ইউসুফ নবী যখন জেলে গেলেন, জেল সুপার ওনাকে জিজ্ঞাসা করছিল, কে তুমি, চিনেন না? তখন তো উনি নবী এটা আর বলতে পারেন নাই, নবী হিসাবে আবির্ভূত হন নাই। উনি বললেন আমার নাম ইউসুফ, আমার আব্বা এই যুগের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার দাদা হযরত ইসহাক নবী, আর আমার বড় আব্বা হযরত ইব্রাহিম নবী। কেমন নবী দিছেন আল্লাহ ওনার বংশে। ইউসুফ আলাইহিস সালাম নিজেও নবী, ওনার আব্বা হযরত ইয়াকুব তিনিও নবী, ওনার দাদা হযরত ইসহাক তিনিও নবী, বড় আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কি? দোয়া তো করা চাই এবং সেই লাইন ঘাট তৈরি করে রাখা চাই। ভুল করবেন না, কোনো জিদ নাই, কোনো ক্ষোভ নাই, কিন্তু এইটুকুন আমরা কারো ব্যক্তির পূজারি না, আমরা দ্বীন ইসলামের পূজারি। ইয়াকা না'বুদু, সকালে বলি কি না, ব্যক্তির পূজারি না ইসলামের? ইসলাম যেখানে আমরা সেখানে, হক যেখানে আমরা সেখানে। এবার হক কোথায় আমরা বুঝি না, ওলামায়ে কেরাম বুঝেন, ছোটরা না বড়রা, একজনে না সকলে, বড়রা সকলে যা বলবেন আমরা সেটা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।